আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমরা পড়ছিলাম আমাদের শেখ সালেহ আল উসাইমির গ্রন্থ তাজিমুল ইলম এর 18 নম্বর অধ্যায়ে আছি আমরা। কেমন 17 অধ্যায় শেষ করেছি, আজকে 18তম অধ্যায় ইনশাআল্লাহ পড়ো। জি। المعقد الثامن عشر التحفظ في مسألة العالم فرارا من مسائل الشر وحفظا لهيبة العالم فإن من السؤال ما يراد به التشغيب وإيقاظ الفتنة وإشاعة السوء ومن آنس منه العلماء هذه المسائل لقي منهم ما لا يعجبه كما مر معك في زجر المتعلم فلا بد من التحفظ في مسألة العالم ولا يفلح في تحفظه فيها إلا من أعمل 4 أصول আত-তাহাফফুযু ফি মাসআলাতিল আলিম, আলিমকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন, মানে বুঝে শুনে প্রশ্ন করতে হবে, বুঝে শুনে প্রশ্ন করতে হবে। তাহাফুজ বলা হয়, আর এই ভাষাতে তাহাফুজ বলা হয় মানে সব মানে নিজেকে বুঝে হেফাজত করা, মানে অনবরত ছাড় না দেয়া আর কি, মানে অনবরত কথা না বলা, কথা বলতে সাবধানে কথা বলা, অনেকটা হেফাজত করা কয় না, হেফাজত থেকে সব নিজেকে সেভ করা, সেভ করে কথা বলা, সেভ করে কথা বলা, যেটা বলা যায় সেভ করে কথা বলা। যা ইচ্ছে তা প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার উদ্দেশ্য থাকে কিছু, উদ্দেশ্য অনুসারে সেটা মানে উত্তর দিবে। তো উল্টাপাল্টা কথা যে ব্যক্তি চাইবে, মাসাইল শাগাব আছে, কিছু প্রশ্ন আছে গন্ডগোল লাগাই দেওয়ার জন্য, এটা উত্তর ইয়া করে যেতে হবে, স্কিপ করে যেতে হবে, উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ, তো এবং আলেমের হাইবাত নষ্ট করে কিছু কিছু প্রশ্ন আছে। তাহলে ফাইনা মিনা সুয়াল মা ইউরাদু বিহি তাশগীব, কোনো প্রশ্ন দ্বারা উদ্দেশ্য হচ্ছে গন্ডগোল লাগাই দেয়া। হ্যাঁ, ধর ওয়াজের মাহফিলে এমন সব রাজনৈতিক প্রশ্ন করা যেগুলির কারণে মানুষ উত্তর দিয়ে বিপদে পড়বে। ধরো তুমি সৌদি আরব থাকো এবং তোমাকে আলেমকে প্রশ্ন করলে যে রিয়াদে যে কনসার্ট হয়েছে এটার পরে কিছু বলেন, এটা কি বলার জায়গা? বর্ম দেশে বলার জায়গা? বাংলাদেশ ওইটা না, এটা সোজা কথা এটা বলি, বুঝে আছে কথাটা? তো বলবো যে জায়েজ নেই, কিন্তু যদি কোনো এরপরে বলে যে এরপরে যিনি করছে তার কি বিধান, তো আরো বেতার লাগাচ্ছে ইচ্ছা করে, বুঝে না কথাটা? ইচ্ছা করে লাগাচ্ছে, বুঝে না? অনেক কিছু আছে আমাদের এখানে, অনেক কিছু হয়। আমার কেউ যদি বলে এখানে যে ইয়ারা পড়ে, ওই যে কি জানি ফাইন আর্টস ডিপার্টমেন্ট, ফাইন আর্টসে পড়া কি, যারা পড়তেছে রাস্তাঘাটে বসে আছে মেয়েরা, কি হারাম বুদ্ধি বলতে পারেন। কিন্তু যদি কোনো বলে তারা খুঁজছে যে ওদের বিধান বলেন, তার ভেতর লাগাই দিল, এটা ইচ্ছা করে লাগান। এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে ঘুরে, এক একজন এক উদ্দেশ্য নিয়ে ঘুরে, কেউ সব কিছু নিয়ে বসে আছে, ফেতনা লাগানো এক প্রশ্নটা করবে সারাদিন, আর কোনো কাম নেই। সে আসছে এই প্রশ্নটা লিয়ে, প্রশ্ন নিয়ে বসে আছে, আর কোনো উত্তর তার কিছু নেই, এলমের অর্জনের জন্য আসে নেই, সে আসছে ফেতনা লাগানোর জন্য। এটা দেখলে বুঝে ফেলবা, এগুলো প্রশ্নগুলো তখন চিন্তা করবা যে সে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যেন দাসটা বন্ধ করে, আলোচনা বন্ধ হয়, সেন্টারের মধ্যে গন্ডগোল লাগে, এরপরে যেন একটা গন্ডগোল হয়, উনি এটা চাইতেছে, এই জন্য সে প্রশ্ন পেয়েছে। তার এরপর থেকে সোজা তাড়াই দিবে, বের করে দিবে এক প্রথম কাজ। যদি তার প্রশ্ন করার ক্ষেত্রে যে প্রশ্ন করবে সাবধানে বন্ধ করবে যে এই প্রশ্নের উত্তর আমি কোন থেকে নেওয়ার থেকে একান্তে নিতে পারি, আমি সবার সামনে নেওয়ার মাধ্যমে আমি একটা ফেতা তৈরি করতে চাচ্ছি এটা, আর এটা উনি দিলেও যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু না, এবং এটা উত্তর সবাই জানে যেটা হারাম। এখন বলার উদ্দেশ্য কি, যাতে ওনাকে একটা বিতর্কিত করে বেদাল লাগাই দিতে পারে। গান বাদ্য হারাম, এটাকে হুজুরে বল দিতে হইব, এটাকে জানে, এটা 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 কুল্লু সবাই জানে এটা, হুজুরে বলার উদ্দেশ্য হুজুরও যেন একটা, এরপরে তো হুজুর খোদ বাজারে বন্ধ হয়ে যায়, এটা উদ্দেশ্য আছে। কিছু মানুষ আছে ইচ্ছা করে তাসগীব করে, এটা শিখে ফেলবা, এটা যদি তাসগীব করে তোমরা এখন বুঝে ফেলবা। অনেক প্রশ্ন আছে যে প্রশ্ন, আর কোনো প্রশ্ন নেই, একটাই প্রশ্ন, কি অমুকে যে এটা করছে এটার পর আপনার কি মত? কথাটা প্রশ্ন তো অমুকের কথা তো আসবে না, আসবে যে এই মশলার কি মত, এই কাজের বিধান কি, অমুকে যে এটা করছে এটার বিধান কি। এর অর্থ হচ্ছে অমুকের দিয়ে কথা বলার জন্য, অমুকের দিয়ে কথা বলার জন্য। আমি যদি কোনো প্রধান মুফতি হইতাম তো বলতে আমার কোনো আপত্তি ছিল না, আমি তো প্রধান মুফতি না, আমি একজন সাধারণ গোবেচারা মানুষ, আমার দিয়ে প্রশ্ন চালিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমার বিরুদ্ধে বলা দেওয়া, এবং এর প্রধান আমি যেন কোনোদিন খোদ বলা দিতে হবে, কথা বলতে পারি না, মানে আমার হাসানাত গুলি বন্ধ করার বুদ্ধি করছে এটা দিয়ে, বুঝলেন কথাটা? তুমি এরপর কিছু করতে পারো না, এরপর জেলে বসে থাকো। এরা ইচ্ছা করলে বিশাল বিশাল লোক আছে, হ্যাঁ, হেফাজত ইসলামের, এরা একটা শব্দ বলে না কুফুরির ব্যাপারে, শিরকের ব্যাপারে, কবরের ব্যাপারে, বুঝে নাই?
কিন্তু ঠিকই তোমার কইব যে অমুকে তো অমুক জায়গায় গেছে, এদের ব্যাপারে কিছু বলে না কেন উনি উনি নিজেও বলে না, কিন্তু আমার কাছ থেকে শুনতে চায়, বোঝ ব্যবস্থা আমার থেকে ফতোয়া নিতে চায়। আপনার নেতাদের ফতোয়া দেখ না একবার দেখি, কদিন থাকতে পারে জেলের বাইরে। তো ওনারা চাচ্ছে ফেতনা লাগাইতে, তাসগীব এক ধরনের ফেতনা, ইকাদিল ফেতনা, এশাআতিল সু, তিনটা জিনিস করে। উদ্দেশ্য কেউ করে কি গন্ডগোল লাগাই দেয়, একটা হলো কি ফেতনা জাগ্রত করে দেয়া। ফেতনা জাগ্রত করা যাবে না, লাআন আল্লাহ আল ফিতনাতু নাইমা, লাআন আল্লাহু মান আইকাযা, আল ফিতনাতু নাইমা। সালফে সালেহিন বলতেন ফিতনা হচ্ছে ঘুমন্ত জিনিস, লাআন আল্লাহু মান আইকাযা, যে ব্যক্তি ফিতনারে না সাড়া দিয়ে এটারে জাগ্রত করে দেয় সেই ব্যক্তির উপর আল্লাহর লানত হোক, কারণ সেই ব্যক্তি ইচ্ছা করে ফিতনা তৈরি করতে যাচ্ছে। অনেক মাসআলার উত্তর এমন ব্যক্তি দিবে যে ব্যক্তি এই মাসের উত্তর দেওয়ার যোগ্য, যে ব্যক্তি এই মাসের উত্তর দেওয়ার যোগ্য না তার এই প্রশ্ন করার অর্থ হচ্ছে তার একটা বিপদে ফেলে দেয়া। সবাই সব প্রশ্নের উত্তর দিতে পারে না, দিলেও বিপদে পড়বে। অনেক মাসআলার উত্তর, বিশেষ করে যদি কোনো হয় কি মাসাইল সিয়াসিয়া হয়, রাজনৈতিক অনেক প্রশ্ন উত্তর অনেকের কাছ থেকে পাওয়া যাবে না। আমরা মৌলিকভাবে প্রশ্ন উত্তর দিই, এটা হারাম, এটা শিরিক, এটা কুফর, এটা বলি, কিন্তু কোনো ব্যক্তিকে এটা নিয়ে ইন্ডিকেট করি না। কারণ এটা দিয়ে ইন্ডিকেট করার অর্থ হচ্ছে আমাকে একটা মশালার মধ্যে ফেলে দেয়, এই প্রশ্নে ফেলে দেয় যে প্রশ্ন উত্তর কেউ দিতে পারবে না। ধরো আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করবে যে স্বাধীনতার যারা মারা গেছে, স্বাধীনতা যুদ্ধে যারা মারা গেছে তাদের কি বিধান, এটা উত্তর কি সবাই দিতে পারবে? সব জায়গাতে সবাই জানেও, কিন্তু মুখ দিয়ে বের করতে পারতেছে না। অনেক মাসালা আছে, কারণ এই মাসালার উত্তর দেওয়া ওই ব্যক্তিরা গ্রহণ করতে পারবে যে ব্যক্তিরা ইমান তাদের পূর্ণতা আছে। আর যারা এই দেশের মানুষ এখনো জাতীয়তাবাদে উজ্জীবিত, হ্যাঁ উজ্জীবিত, তাই না, এদের কাছে এই মাসালার উত্তর জানলে এরা কি করবে? এরা এটা নিয়ে করবে অমুক এটা কইছে, আমরা এখন ডর লাগাই। তো তোমাকে স্বাভাবিক বলতে হবে মান কাতাল লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া। রাসূল যেমন বলছেন, রাসূলকে জিজ্ঞাসা করেছে আমাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করে কি জন্য? আল্লাহর কালিমা। কেউ না, ওইটা বলে নাই। কেউ যুদ্ধ করছে, কেউ যুদ্ধ করে কি জন্য? কেউ তাকে বীর বলা হবে। কেউ যুদ্ধ বলছে শহীদ বলার জন্য, কেউ যুদ্ধ করছে বিভিন্ন সম্পদের জন্য। রাসূল ওগুলো উত্তর দেয় নাই, অমুক কাফের অমুক ফাসিক বলে নাই, বলছিল মান কাতাল লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, কারণ দুইটা দরকার এটা বলেছে। তো এরকম প্রশ্ন উত্তর কি হবে? বলতে হবে যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, শরীয়তকে রক্ষার জন্য, দ্বীনের হেফাজত করার জন্য, দ্বীনের যে দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আছে এটা হেফাজতের জন্য যুদ্ধ করবে, সে শহীদ হবে। তারপরে খোঁচা জিজ্ঞেস করতে হলে স্বাধীনতা উত্তর বলে নাই তো, মানে যার বুঝার ভরা প্রশ্ন করার অর্থ কি এখন এখানে একটা ভেজা লাগাতে করতেছে, এখন উত্তর দিবেন, এখন উত্তর স্কিপ করে দেবে। তো প্রশ্নের ক্ষেত্রে অনেকটা আমাদেরকে আলেমকে প্রশ্ন করার ক্ষেত্রে কি করতে হবে? সাবধানতা অবলম্বন করতে হবে এবং অনেকগুলি ভেবে চিনতে উত্তর দিতে হবে। জি, তারপরে এখানে বলতেছে হ্যাঁ, ওমান আনাসা মিনাল উলামা হাযিল মাসাইল, আলেমরা যদি কোনো দেখে যে এই সমস্ত ওমান আনাসা মিনাল উলামা হাযিল মাসাইল লাকিয়া মিনহুম মা লা ইউজিবহু কামা মাররা মাকা ফি জাজিল মুতাআল্লিম, যদি কোনো আলেমরা দেখে যে এমন কিছু করতেছে তো আলেমরা উচিত তাকে কি করা, তাদের থেকে এমন কিছু করা যাতে ভালো লাগবে না, এমন কিছু করে দেয় তাদেরকে, যাতে যেমন আগে বলছে জাজের করে বাড়িয়ে আলেম মুতাআল্লিমকে বের করে দেয়, বেহুদা প্রশ্ন করতেছে, এগুলো তোমার দরকার নেই, এলমি প্রশ্ন করবে। হ্যাঁ فلا بد التحفظ في مسألة العالم ولا يفلح في تحفظه فيها إلا من عمل أربعة أصول। চারটা মূলনীতি যে ব্যক্তি বাস্তবায়ন করবে সে ব্যক্তি বাঁচতে পারবে। এক নম্বর, হ্যাঁ, أولها الفكر في سؤاله لماذا يسأل। হ্যাঁ, চিন্তা করবে আমি কেন প্রশ্ন করছি, জানার জন্য, জানার জন্য না কিছু জন্য। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এই জন্য প্রশ্ন করলে বলতেন যে এই প্রশ্ন তো তুমিও জানো আমিও জানি, তুমি এটা করছো কি জন্য এটাও বুঝি আমি, বুঝছো কিনা? অনেক প্রশ্ন আছে যে প্রশ্ন উত্তর সবাই জানে, কিন্তু এটা করছে কেন, যাতে করে এই প্রশ্ন দ্বারা এখানে একটা কোনো লাগাই দেওয়া যায় এবং এখানে ফেতনা লাগাইতে এমন প্রশ্ন যে ফেতনাটা দেখবে যে একটা ছুনকু মশলা, যে মশলা কোনো কিছু আসে না দিনে, কিন্তু ওই প্রশ্নটাই করবে সে ঘুরে ফিরে, ওই প্রশ্নটাই করবে ঘুরে ফিরে। তো এই জন্য কিছু মানুষ আছে এরকম প্রশ্ন বসে থাকে, আগে জিজ্ঞাসা করতে সে চিন্তা করবে যে প্রশ্ন করবে আমি আসলে কেন করতেছি, এটা কি আমি উপকার করার জন্য না আমি নিজের ইলম জাহির করার জন্য, কোনটা, আমি কি জন্য আমি এই প্রশ্নটা করছি। فيكون قصده من السؤال التفقه والتعلم التفقه والتعلم، التعنت والتحكم। হ্যাঁ, তার উদ্দেশ্য হবে, প্রশ্ন করার উদ্দেশ্য হবে আমি জানবো বুঝবো, এইটা নয় যে এটা বললে এর বিপরীতে আমি দাঁড়াবো, মাথা ঘুরাবো, হয় না কমু, মানে এরকম করবো, অথবা মানুষের কাছে হাসাহাসি করবো, বুঝে আসছে? হ্যাঁ,
فإن من ساء قصده في سؤاله কসদুহু من ساء قصده في سؤاله يحرم بركة العلم ويمنع منفعته. হ্যাঁ, যার উদ্দেশ্য খারাপ হবে প্রশ্ন করার জন্য, এলমের বরকত থেকে সে মাহরুম হবে এবং উপকৃত হতে পারবে না, সে প্রশ্ন করে বেহুদা প্রশ্ন করতে আসছে। হ্যাঁ, وفي الناس من يسأل وله في سؤاله قصد باطل يريد التوصل به إلى مقصود له، فإذا غفل عنه المفتي وأفتاه بما يريد فرح به وأشاعه، وإذا تنبه إلى قصده حال بينه وبين مراده وزجر عن غيره. তাজারহান গাই, মানুষের মধ্যে কেউ প্রশ্ন করে কি জন্য, তার একটা গোপন উদ্দেশ্য আছে, এটা বললে এটা দিয়ে ধরো প্রশ্নটা এমন ভাবে করবে তার একটা উদ্দেশ্য সাধন যেন হয়। আমরা একবার এখানে গেলাম, ওখানে দেখছি যে এক মহিলা প্রশ্ন করছে যে যার 2 স্ত্রী আছে, যদি সে ঠিক মতন প্রথম স্ত্রীর হক আদায় না করে তাহলে কি বিধান। এই প্রশ্নটা বুঝে আমরা তো মনে করতেছি স্বাভাবিক উত্তর দেওয়া যায়। প্রশ্নের পরে উনি এসে বলতেছেন, তিনি তারকে নিয়ে যে ওনার ওয়াইফে মানে যার ওয়াইফ প্রশ্নটা করেছে, উনি এসে বলতেছেন যে আসলে ওইটা আমার প্রশ্নটা আমার ওয়াইফে মনে করছে। তবে কেন রে ভাই, আপনি কেন বুঝছেন? এই জন্য বুঝছি, ওনার সাথে আমার চুক্তি ছিল একটা, উনি চুক্তি বিরুদ্ধ হচ্ছে দেখা, আর চুক্তি ছিল একটা, চুক্তি অনুসারে আমি তার বিয়ে শাদী করছি বা আছে, বউ আছে আমার। তো চুক্তি বিরুদ্ধ হয়েছে দেখে উনি এখন চুক্তি বিরুদ্ধ করতে চাচ্ছে উনি, এই জন্য আমার কাছ থেকে আপনার থেকে প্রশ্ন এই উত্তরটা নিয়ে নিয়েছে, যাতে আমার এরপর আটকাইতে পারে, বুঝতে না? মানে কোন একটা চুক্তি থাকে যে তোমাকে আমি রাখবো না, এমন আছে না কোনো চুক্তি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন কি, সাউদা রাদিয়াল্লাহু আনহাকে যে তিনি ছেড়ে দিবেন। তিনি বলছেন যে আমি চুক্তি করছি যে আমি আপনার স্ত্রী হিসেবে থাকি, তবে আমাকে আপনার কোনো পালা দিতে হবে না, মানে কোনো আপনাকে ভাগ দিতে হবে না, ভাগাভাগি করতে হবে না। এটাতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, সুবহানাল্লাহ। মহিলা ওনার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আমাদের মা। তো এটা দিয়ে ওনাকে কিন্তু এটা সান্ত্বনা দেওয়া হয়, তাই না? এখন কয়দিন পরে উনি বলে যে না, তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না, তাহলে কিন্তু কথা ঠিক বলে না, কারণ চুক্তি আছে কিন্তু একটা কথা বুঝে নাই। তো এরকম প্রশ্ন করে কেউ বলছে, প্রত্যেকে তার একটা গোপন উদ্দেশ্য নিয়ে প্রশ্নটা করে, এটা পাইলে সে এটা নিয়ে যাইয়া ধরে। অনেক জায়গাতে এরকম প্রশ্নটা করবে, এই নামটা কি ঠিক আছে কিনা, ধরো আমরা যে নামটা ঠিক আছে, এবার যাই বলবো যে উনি নামটা রাখিয়া দিছে, আসলে নামটাকে আমি রাখি নাই, আমি বলছি নামটা ঠিক আছে, বুঝছো তো? এরকম কি করে তার একটা গোপন উদ্দেশ্য নিয়ে থাকে, যখন তার উদ্দেশ্য পূরণ হয়ে যায় তখন খুশি হয়ে যায়, বাঘ, আর যখন উদ্দেশ্য পূরণ হয় না তখন মন খারাপ, এখন আর ঠিক নেই, এ হুজুর বলো না, এ হুজুর বলো না। قال القرافي رحمه الله করাফি বকিলের قال القرافي رحمه الله في كتاب الإحكام এহকাম বইটার নাম কি পুরোটা জানিস? الاحكام في التمييز بين فتاوى القاضي وبدائركم فتاوى القاضي والاحكام بدائركم, মানে এটা হচ্ছে বাইন আল কাদি ওয়াল মুফতি বদের কিছু একটা নাম, বড় লম্বা একটা নাম। এই এহকামের মধ্যে এহকাম করাফির একটা বই আছে, এটাতে তিনি করেছেন, ওই যে কাজী এবং মুফতির মধ্যে পার্থক্য করেছেন, কাজী কি করবে, মুফতি কি করবে। হ্যাঁ, سئلت مرة عن عقد النكاح بالقاهرة هل يجوز أم لا؟ দেখো কায়রোতে জিজ্ঞাসা করছে বিয়ে যাবে কিনা। فارتبت وقلت له أي للسائل ما أفتيك حتى تبين لي ما المقصود بهذا الكلام. আমি সন্দেহ হইলো এটা জিনিসটা এরকম, এই প্রশ্ন তো করার কথা না, এটা কায়রোতে বিয়ে করা যাবে না কেন? তো জিজ্ঞাসা, আমি উত্তর দিব না, আগে বলো কি উদ্দেশ্য খানা, কি তোমার কি জন্য পছন্দ করছো। প্রত্যেকে জানে যে কায়রোতে বিয়ে করা যায়। فلم أزل به حتى قال إنا أردنا أن نعقده خارج القاهرة فمنعنا لأنه استحلال يعني نكاح تحليل. উনি হিলে বিয়ে করতে চাইছিল, তো এখন জিজ্ঞাসা করো যে হিলে বিয়ে করবে কিনা, বলতেছে কায়রোতে বিয়ে করা যাবে কিনা, মানে কায়রোর বাইরে তো মানা করছে, হিলে বিয়ে করতে দেয় না, এখন কায়রোতে বিয়ে করা যাবে কিনা বলে নাই যে হিলে বিয়ের কথা না, অর্ধেক জায়েজ বলে তো কইছে, করাফি কইছে জায়েজ, আপনি কে? وهو نوع من الأنكحة المحرمة فجئنا للقاهرة فقلت له لا يجوز لا بالقاهرة ولا بغيرها. এখন তো বুঝছি, এখন কায়রো জায়েজ নাই, বাইরেও জায়েজ নাই। ووقع مثل هذا لأبي العباس بن تيمية الحفيظ في فتاوى
في فتوى تتعلق بأهل الذمة. কে এটা? আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, মানে নাতি। হ্যাঁ, ذكرها تلميذه البار ابن القيم رحمه الله تعالى في كتابه إعلام الموقعين. ردت عليه غير مرة في وجه غير غير الوجه السابق لها، فكان يقول لا يجوز، حتى قال في آخر مرة هي المسألة المعينة وإن خرجت في عدة قوالب. এরকম এক ঘটনা ঘটছে যে আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে আহলু জিম্মা নিয়ে একটা প্রশ্ন করছে। তো ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন তার ইলামুল মুওয়াক্কিঈন। আপনাকে পড়বেন, দয়া করে পড়েন প্রত্যেকে, সুন্দর গল্পের মতো পড়ে ফেলতে পারবেন। তো যতবারে জিজ্ঞাসা করে অতবারে তিনি বলছেন জায়েজ নাই, যেভাবে ঘুরে। তারপর তিনি বলছেন যে তুমি যত রকমের ঘুরাও না কেন, আমরা বুঝছি তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো। উনি যেহেতু সাবধানী মানুষ ছিলেন, উত্তরটা এইভাবে দিচ্ছেন। কিন্তু অনেকে আছে উত্তর কিন্তু উসুল করার জন্য বিভিন্ন প্রশ্ন নিয়ে বসে থাকে, উত্তরটা কিভাবে নিতে পারবে। এই জন্য উত্তর দেওয়ার ক্ষেত্রেও সাবধানতা, কি উদ্দেশ্য কেন, কি জিজ্ঞাসা করতে হবে। এর সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে কোনো সময় উত্তর দেওয়ার ক্ষেত্রে আগে প্রশ্ন জানতে হবে ভালো করে, দ্বিতীয়ত উত্তর তাফসিল দিতে হবে। অনেকে বলে জায়েজ নাজেজ বলে দেন, হুটহাট জায়েজ বলে দেন। এটা হয় না, হুটহাট জায়েজ বলা যায় না। অনেক প্রশ্নতে উত্তর অবশ্যই তাফসিল দিতে হবে আপনাকে। হুটহাট জায়েজ না বলে দেন না, কারণ জানতে হবে উদ্দেশ্যখানা কি। ইস্তেফসাল বলে এটাকে, ইস্তেফসাল মানে তাফসিল জানতে হবে, তারপর উত্তর দিতে হবে। অনেক মাসালাতে এর যেমন কি বলে যে আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করা যাবে কিনা, দেহ বলতে কি বুঝাচ্ছ? অস্তিত্ব যদি বলো তো অবশ্যই আল্লাহ অস্তিত্ব আছে। দেহ বলতে তোমার মতো দেহ, তাহলে অস্তিত্ব তোমার এরকম দেহ আল্লাহর জন্য সাব্যস্ত করা, সৃষ্টির মতো সাব্যস্ত করা যাবে না। তবে দেহ শব্দটি ব্যবহার করা যাবে না, অস্তিত্বের জন্য দেহ শব্দটি ব্যবহার করা যাবে না। পার্থক্য বুঝে আসতো। কিন্তু তাই বলে যাবে না, যাবে কোনোটাই বলা যাচ্ছে না, বিভক্ত। যদি যাবে না বলে হককে অনেক সময় কি করা হবে, অস্বীকার করা হবে। আর যাবে বললে হক না হককে অনেক সময় স্বীকার করে নেওয়া হবে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন তার তার ফতাওয়াল হামাওয়িয়াল ফতাওয়াল তাদমুরিয়াতে বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার বলছেন যতগুলি ফিতনা আসছে বলছে মিনাল ইজমাল, ফিতনা বেশিরভাগ হচ্ছে ইজমাল, মুজমাল থেকে আসছে। মুজমাল উত্তর মুজমাল জবাব থেকে ফিতনাগুলি বেশি ছড়াইছে সব জায়গাতে, যে যার দিকে টেনে নিতে পারছে। কিন্তু মুজমাল যদি বিতাফসিল বর্ণনা করা হয় তাহলে এই এগুলো থাকে না। কিন্তু এরা এই জন্য বিতাফসিল চাইবে না, শুধু আপনাকে এক কথা উত্তর দেন, না এক কথা উত্তর দেন। আমি চিটাগাং গেলাম, এক ভাই আমাকে বলতেছে যে আপনারা এত দূরে দূরে কথা বলেন, সোজা জায়েজ না জায়েজ বলে দেন। জায়েজ বলতে আপনি তো এটার আরেকখানে লাগাইবেন, জায়েজ বললেও লাগাবেন, না জায়েজ বললেও লাগাবেন। আপনাকে এই জন্য বলতেছি যদি এটা উদ্দেশ্য নেই জায়েজ, উদ্দেশ্য নেই জায়েজ নেই, এটা বলতে হবে আমাকে। হ্যাঁ, পারেন। তাহলে এক নম্বর হচ্ছে কি জন্য প্রশ্নটা করছি বা প্রশ্নটা করছে কি জন্য, এটা যেন স্পষ্ট হয়। অনেক সময় তার একটা ভুল উদ্দেশ্য থাকে। দ্বিতীয় নীতি, হ্যাঁ, আত-তাফাত্তুনু ইলা মা ইউসআলু আনহু বা ইয়াসআলু আনহু। হ্যাঁ, কি যে বিষয়ে প্রশ্ন করতে সাবধান হতে হবে যে এমন উপকার না এমন প্রশ্ন যেন না করে। হ্যাঁ, ইমা বিন নাজরি ইলা হালিকিন, ইলা হালিকা নাকি ইলা হালিকা, ইলা হালিকা আও বিন নাজরি ইলা আল-মাসআলাতি নাফসিহা ফালা তাসাল আমা লা নাফা ফিহি ফাত্তাফাত্তুন ইলা মা ইয়াসআলু আনহু, যে মা ইয়াসআলু আনহু, যে বিষয়ে প্রশ্ন করছে ওই বিষয়টা সম্পর্কে সাবধান হতে হবে যে এটা উপকার আছে কিনা। সে তোমার অবস্থার দিকে তাকাবে অথবা সরাসরি তাসআল হবে। হ্যাঁ, ফালা তাসআল হবে, ফালা তাসআল আম্মা লা নাফা ফিহি, যেখানে উপকার নাই সেই বিষয়ে প্রশ্ন করবে না, এবং অথবা তাকাবে যে আসলে প্রশ্নটা কি লাভ আছে। আসতে উদাহরণ দিবে, দেখবে। হ্যাঁ, সাআলা রাজুলুন আহমদ ইবনে হাম্বলি আন ইয়াজুজ ওয়া মাজুজ আমুসলিমুনহুম ফাকালা লাহু আহকামতাল ইলমা হাত্তা তাসআল আন যা। বুঝছো ইয়াজমাজ মুসলিম কিনা, তো ওদের সব ইলম শেষ হয়ে গেছে, এটা বাকি আছে, বুঝে আছে।
তো এরকম একজন প্রশ্ন করছে যে আচ্ছা মঙ্গল গ্রহে গেলে কোন দিকে ফিরে নামাজ পড়বো? তো হচ্ছে মঙ্গল গ্রহে আমার ফোন দিছে। হ্যাঁ এটাই তো কথা, তো মঙ্গল গ্রহে যাস না আগে যাই আর ফোনটা দিস, মানে এটা বেহুদা প্রশ্ন, মানে কোনো কামে আসবে না। মঙ্গল গ্রহে যাওয়ার পরে তারপরে তো প্রশ্ন আসবে, তাই না? এই প্রশ্ন তার দরকার নেই, কোনো দরকার হবে না, জীবনে দরকার হবে না। তাহলে এরকম প্রশ্ন থেকে হ্যাঁ ইলামা ইউসআলু যে এই লোকটা প্রশ্ন করছে এটা তো কোনো কাজে লাগবে না, তখন প্রশ্ন উত্তর সেভাবে দিতে হবে। তুমি সেখানে যাও, তারপর ইনশাআল্লাহ আমার জানাই কি সমস্যা হয়েছে, দেখবো। ومثله السؤال عما لم يقع এই তো أو ما যাও, لا يحدث به كل أحد যা সবাইকে বলা যায় না, যা ঘটে নাই এবং যা সবাইকে বলা যায় না। وإنما يخص به এই জন্য আলেমরা অনেকেই ফিকহুত তানজির বা ফিকহ যেটাকে বলা হয় যেটাকে বলা হয় ফিকহ ফরিদা এইটাকে বলা হয় ফিকহ আল মানে ধরে নেয়া প্রশ্ন, ধরে নেয়া ফিকহ আলেমরা মানতে না। যে বেশি এই প্রশ্ন বেশি করেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার ছাত্ররা। অনেক প্রশ্ন তারা করতেন যেগুলো জীবনেও ঘটবে না, ঘটার মতো কিছু না, এমন প্রশ্ন তারা করেছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় ইয়ারা বিশেষ করে মুহাদ্দিসিনরা যারা মক্কা মদিনার লোকেরা, ওরা এই জাতীয় প্রশ্ন করলে তারা বলতেন যে আগে ঘটুক, আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই এমন আলেম ব্যবস্থা করবেন, চিনের উত্তরটা ব্যবস্থাপনা করবেন। অগ্রিমের প্রশ্ন উত্তর দেওয়া আমাদের কোনো দরকার নাই। তারা এই জন্য এই ইফতারা দিয়ে বলে, মাসালা ইফতারা দিয়ে কোনো ইফতারা দিয়ে উত্তর দিতেন না। লাউকানা কাজা উত্তরের মাসালাটা যে অনেকেই গুরুত্ব দিতেন না, আবার অনেকে জায়েজ মনে করতেন এই জন্য যে হয়তো এমন হইতে পারে ওই সময় কারো কাছে বইটা থাকবে, তার উপকার হবে, এটা একতলাফ মাসালা। কিন্তু বেশিরভাগ সময় যদি এমন কোনো জিনিস দেখা যায় যেটা আসলেই ঘটার মতো না, কারণ বেশিরভাগ মানুষই মঙ্গল গ্রহে যাইয়া সে এখানে ফিরে আসার চিন্তা ভাবনা তার থাকে। তো মঙ্গল গ্রহে গেলে এমনি নামাজ কোন দিকে ফিরে পড়বে, এটা স্পষ্ট। কারণ যত দূরে যায় তত কেবলা তত বড় হয়ে যায়, বুঝলেন এই কথাটা? অন্য গ্রহে যদি কেউ যায়ও কোনোদিন, তো কেবলা হবে তার পুরা পৃথিবীটা কেবলা হয়ে যাবে, বুঝলেন না কথাটা? পৃথিবীর দিকে ফিরে নামাজ পড়লে হয়ে যাবে যেখান দিয়ে পড়ো। কারণ তাহলে আইনুল কেবলা, তখন আইনুল কেবলা না হয়ে কি হইব? জিহাতুল কেবলা। যেমন ধরো যত দূরে যায় তত বড় হয়। মক্কার সামনে থাকলে হারাম কাবার সামনে থাকলে একটু পরিবর্তন হলে নামাজটা হবে না, একটু পরিবর্তন হলে নামাজটা হবে না। অথচ দূরে যেখান থেকে ওদিকে ফিরে পড়লে হইলো, আমরা এদিকে কত দূর থেকে পড়ি। এটা যদি কোনো পৃথিবীটা যে পৃথিবীর থেকে আরেকটা আরো বড় হয়, এখানে যেখানে থাকবে সে পৃথিবীর দিকে ফিরে পড়লে হয়ে যাবে, এটা সহজ উত্তর। কিন্তু তার মাথার ভিতরে আছে যে এগুলো চিন্তা করতেছে, তো কোনো ওখানে যাবেও না কোনোদিন, তার মাথায় দেখি কি বল। وإنما يخص به قوم دون قوم হ্যাঁ, আবার কিছু প্রশ্ন আছে ব্যক্তিকে দেয়া যাবে, যেগুলো সবাইকে দেওয়ার জরুরি না। অনেক প্রশ্ন আছে যেগুলো মানুষ মুবতালা বিহিকে দেয়, যে তুমি এই বিষয়ে আসো নাই, তো তুমি টেনশন করিও না, যে আছে তাকে দেওয়া যাবে, অথবা তো এই জাতীয় সবাইকে কাউকে দেওয়া যাবে, কাউকে দেওয়া যাবে না, এমন মশলাও আছে উত্তরের ক্ষেত্রে। হ্যাঁ, أما الأصل الثالث প্রথমটা কি গেল? التحكم প্রথমটা হচ্ছে প্রথমটা 4টা নীতি বলবে না, কি প্রশ্নটা কি করতেছি, নিজে বুঝে করতেছি কিনা, নিজের উদ্দেশ্য আছে কিনা, ভুল উদ্দেশ্য আছে কিনা। 2 নম্বর হচ্ছে নাফা আছে কিনা, উপকার আছে কিনা। 2 নম্বর হচ্ছে এই প্রশ্নের মধ্যে কি কোনো উপকার আছে কিনা। 3 নম্বর হচ্ছে কখনো করে এমন সময় প্রশ্ন করে উস্তাদ কি এর জন্য উপস্থিত ইয়া নয়, তার এখন মানসিকভাবে সে প্রস্তুত না উত্তর দেওয়ার জন্য, এই কথা বলতেছে। কখনো এমন উত্তর দেওয়া ككونه مهموما أو متفكرا أو ماشيا في طريق أو راكبا سيارته بل يتحير طيب نفسه. হ্যাঁ, বরং সখন সে প্রশ্ন করবে না। অনেক সময় কি এমন কিছু অবস্থা থাকে যখন সে বিভিন্ন চিন্তায় মগ্ন থাকে, অথবা দুশ্চিন্তা থাকে, অথবা চিন্তা করতেছে কোনো বিষয়, অথবা রাস্তায় চলছে, অথবা গাড়িতে উঠছে, এই সময় হঠাৎ করে প্রশ্ন করে বসবে না, বলো দেখবে তো ভালো অবস্থা আছে কিনা, তখন প্রশ্ন করবে, জিজ্ঞাসা করে আমি প্রশ্ন করবো কিনা, এটা ভালো। قال قتادة رحمه الله سألت أبا الطفيل مسألة فقال إن لكل مقام مقالا. সুন্দর। কতাদা আবু তুফাইল কে? সাহাবী, সর্বশেষ মারা গেছে যে আবু তুফাইল। বলছে কতাদা, আমি তাকে প্রশ্ন করতে বলছে প্রত্যেক জায়গা সব জায়গাতে সব প্রশ্ন করতে হয় না, সব জায়গাতে প্রশ্ন করতে হয় না। হ্যাঁ,
وسأل رجل ابن المبارك عن حديث وهو يمشي فقال ليس هذا من توقير العلم. হ্যাঁ, ইবনে মুবারককে জিজ্ঞাসা করা লোকে এক হাদিস সম্পর্কে যে হাঁটার মধ্যে হাদিসের উত্তর দিব না, এটা ইলমের জায়গা নয়, ইলমের সম্মান নয়, এটা যে আমার অবস্থা দেখো না তুমি হাঁটছি। হ্যাঁ, وكان عبد الرحمن بن أبي ليلى يكره أن يسأل وهو يمشي. এটা তো বোঝাই যাচ্ছে আব্দুর রহমান আবি লাইলা কে কাদি, তিনি হাঁটা অবস্থায় উত্তর দিতে পছন্দ করতেন না। কয়টা গেল? 3টা গেল, 4 নম্বর। أما الأصل الرابع فتيقظ السائل إلى كيفية سؤاله بإخراجه في سورة حسنة متأدبة فيقدم الدعاء للشيخ ويبجله في خطابه ولا تكون مخاطبته له كمخاطبته أهل السوق وأخلاق العوام. তাহলে ওনাকে প্রশ্ন করার ক্ষেত্রে কি করতে হবে? উস্তাদকে প্রশ্ন করার ক্ষেত্রে বা আলেমকে প্রশ্ন করার ক্ষেত্রে আদব রক্ষা করতে হবে। হ্যাঁ, ও শেখ বলেন, এটা না কইয়া হ্যাঁ হাফিজাকাল্লাহ আপনি কথার উত্তর দেন না। অনেক সময় এটা দেখছি আমরা, বেদুইনরা শুধু এরকম প্রশ্নগুলি করে, বেদুইনরা এরকম প্রশ্নগুলি করে। শেখ আব্দুল মোহসেন এসে তা করলো ফিকে, তো শেখরা বুঝে বেদুইন উত্তর দিয়ে দেয়, বুঝে আছে কথা, উল্লে পাল্টা কথা কাজ করবে। কিন্তু সাধারণত শেখানা শোনার জন্য আস্তে আস্তে বলে ছেলেরা, তো সে শুনতে উত্তর দেয়। বুঝছি বেদুইনরা হইলে আদবের, আল্লাহ করছে আল্লাহ আরাব আসাদ কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ, সীমা জানবে না, এটা আল্লাহ বলে দিছে বেদুইনরা। এই জন্য বলছে বেদুইনদেরকে যে প্রশ্ন দিবে, কথা বলো আলেমদেরকে সেই লাহাজাও চলবে না, সেই ভাষাও তোমার চলবে না। আগে তার জন্য দোয়া করবা, তারপরে তাকে প্রশ্ন করবা, তাহলে তিনি আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাআলা তার সহযোগিতা, তার মনটাও ভালো করবেন, তিনি প্রশ্ন উত্তর দিতে পারবেন। জি। قال جعفر بن أبي عثمان كنا عند يحيى بن معين فجاءه رجل مستعجل فقال يا أبا زكريا حدثني بشيء أذكرك به فقال يحيى اذكرني أنك سألتني أن أحدثك فلم أفعل. আমাকে একটা প্রশ্ন কর, একটা জিনিস মনে করেন, সবসময় আপনাকে স্মরণ করবো এক প্রশ্নের কারণ, এভাবে স্মরণ করবে যে তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি উত্তর দিইনি। وإذا تأملت السؤالات الواردة على أهل العلم اليوم رأيت في كثير منها سلب وسفساف الأدب فترى من يسأل متهكما، এটা প্রচুর পরিমাণে দেখা যায়, প্রচুর পরিমাণে। أو يسأل محتقرا يسألون عما لم يقع أو ما وقع ولا ينفع، দুটাই হ্যাঁ, চারটে উল্লেখ করবে একসাথে। ولا يتخيلون وقت الإيراد المناسب ولا يتلطفون في عرض المطالب. দেখছো বলছি কি, বর্তমান সময়ে বেশিরভাগ ছাত্ররা এই তাহাফুজ করে না, মানে প্রশ্ন করার ক্ষেত্রে আলেমকে কোনো প্রশ্ন করার নিয়ম মানে না। এদেরকে দেখবা যে প্রশ্ন করছে ঠাট্টা মশকারি করতে গিয়ে, অথবা তাকে অপমান করার জন্য, অথবা দেখবা যে এমন প্রশ্ন করে যেটা কখনো ঘটে নাই, ঘটার সম্ভাবনা তার জন্য নাই। যেমন তোর বলে যে আমাজন বাঙ্গালে যাবে, হারিয়ে যায়, তুমি কি করবো? তো আমাজন বাঙ্গাল তুই যাবি কেমনি, এটা আগে আমাজন জঙ্গলে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কোন সম্ভাবনা তোর এখানে আছে, এমন প্রশ্ন কেন করতে যাচ্ছ? ও মা ওয়াকা ওয়ালা ইয়ানফা, অথবা ঘটনা আছে কিন্তু উপকার নাই। লাই তাখাইয়ারুন ওয়াক্ত, আরেকটা এটা গেল দুইটা, 2 নম্বরটা। 3 নম্বর বলছে, 3 নম্বর বুঝছো তো, একসাথে 3-4টা উত্তর দিছি। একটা হচ্ছে হ্যাঁ প্রশ্নটা কোনো উদ্দেশ্যমূলক, 2 নম্বর হচ্ছে প্রশ্নটা উপকার নাই, 3 নম্বর হচ্ছে লাই তাখাইয়ারুন ওয়াক্তাল ইরাদে মুনাসিব, কোন সময় প্রশ্নটা করতে হবে, ঠিক সময়টা ঠিক করে নাই। হ্যাঁ, আর 4 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াতালাত্তাফুনা ফি আরদিল মাতালিব, তালাত্তুফ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইন্নাল্লাহা ইউতি বিরিফকি মা লা ইউতা বি, আল্লাহ তার রিফকের মাধ্যমে যা দেয়, হ্যাঁ হাদিসে আছে একটা, হাদিসটা ইউতি বিরিফকি মা লা ইউতি বোধহয় সম্ভবত, হাদিস শব্দ মনে আসতেছে না। এর অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা রিফকের মাধ্যমে যা দেয়, কোমলতার মাধ্যমে যা দেয়, কঠোরতার মাধ্যমে তা দেন না। সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, অনেক সময় সুয়াল করে কি করে, ফিতনার দরজা খুলে দেয়, একটা প্রশ্ন একটা ফিতনার পথ উন্মুক্ত করে দেয়।
এবং মেহনতের কারণ হয়, কোনো কোনো ব্যক্তির মেহনতের কারণ হয়, বুঝে আসছে। ধরো সরকার চায় না, কথার কথা, যে যুদ্ধটা হোক কার সাথে, ইন্ডিয়ার সাথে। তুমি আবার প্রশ্ন করে বসছো যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করলে আমাদের কে 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 কি শহীদ হবে কিনা, মানে এমন প্রশ্ন করছো। অথবা ধরো যুদ্ধ করতে আমরা দুইজন মানুষ যুদ্ধ করতে গেছো মুখখানে মায়ানমারে, একজন না গেছে হুজুর একটা দৌড় দিছিল যুদ্ধ করতে। হ্যাঁ, দূর গেছিল, কুদুর করে গেছিল। এগুলি এই ফেতনা, এই যে ফেতনাগুলো, হুজুরের কি হুকুম, এই হুকুম, এখন পক্ষে বললে এক বিপদ, বিপদ করে আর সমস্যা মতো সে চাচ্ছে ইচ্ছা করে একটা ফেতনা তৈরি, উন্মুক্ত করে দিতে যুবকদের মধ্যে। তো এই জাতীয় অনেক কিছু আছে যেগুলো আসলেই দিনের জন্য কোনো উপকার বয়ে আনে না। আন্দাজি প্রশ্ন, এলমের প্রশ্ন করতে হবে, বুঝে আসছে কথাটা, এবং যেটা সে পতিত হয়েছে সেটাতে করতে হবে, এবং বুঝতে হবে যে এই প্রশ্নটার ওয়াক্তটা ঠিক আছে কিনা, এবং আমার যে উপস্থাপনাটাও ঠিক আছে কিনা। এই চারটা জিনিস যদি কোনো কেউ ঠিক মতো পালন করতে পারে তাহলে তার এলমের ক্ষেত্রে তাহফুজ, আলেমের জন্য তাহফুজ হবে, আলেমকে হেফাজত করার কাজ হবে, আলেমের ব্যাপারে সাবধানতা অবলম্বন, প্রশ্ন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হয়ে যাবে। হ্যাঁ, وما أحوج আহওয়াজা, هؤلاء ওয়ামা আহওয়াজানা। وما أحوج هؤلاء إلى مقالة زيد بن أسلم رحمه الله لما سأله رجل عن شيء فخلط عليه فقال زيد اذهب فتعلم كيف تسأل ثم تعال فسل. সুন্দর কথা, জায়েদ ইবনে আসলাম উনি কিন্তু, ওনার ছেলে আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম। তো আমার মনে হয় তোমরা যখন তাফসির পড়ো দেখবে যে ওনার নাম প্রচুর আসে, ভালো ভালো তাফসির কারণই আর কি, গ্রহণযোগ্য মুফাসসির। তখন তাকে একজন জিজ্ঞাসা করছে যে কোনো একটা বিষয়ে, এমনভাবে জিজ্ঞাসা করছে উনি নিজেই এটা ঘুরে ফেঁচায়, কেউ প্রশ্ন সহজভাবে করতে পারে না, সারাদিন প্রশ্ন করে, শেষ পর্যন্ত খুঁজি পাবি না যে আসলে প্রশ্ন কোন জায়গায়। তো এই জন্য আমি মাঝে মধ্যে বলি তুমি লিখে দাও, লিখতে আর পারে না, মাগার লিখতে তো নিজেই মিলাতে পারে না, আর আমরা কি করবো, মানে কথা তো অনেকক্ষণ বলতে পারে। তো আমি বলি তুমি এতে লেখো, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাই দাও, কারণ আমি জানি যে সে এখন কষ্ট করে ঠিক করবে, এটা শব্দটা ঠিক করে 2 বার পড়ে 3 বার পড়ে, এই 3 বার পড়ে যেটা আসছে এটা আমার দরকার, এর আগে এতক্ষণ যা বলছে এগুলো আমার কোনো দরকারই নেই। এই জন্য বলে হোয়াটসঅ্যাপে লিখে দাও, তারপর আমি পড়ে দেখবো, কারণ আসলে তো হোয়াটসঅ্যাপে লিখতে হলে মিলে লিখতে হবে। এই জন্য অনেকে আছে প্রশ্ন এমনভাবে করবে যে তোমার এই বিপদে ফেলা দিবে, এটা কি বলতে চাইলে আসলে, এটা তো বুঝলি উত্তর কেমন দিবে। তিনি বলে যে আগে যাও, শিখে নাও কিভাবে প্রশ্ন করতে হয়, তারপর আসো আবার প্রশ্ন করবে, প্রশ্ন করাও তোমার শিখার দরকার আছে। হ্যাঁ, وكم هم المحتاجون اليوم إلى مثل مقالة زيد بن أسلم رحمه الله. এখন সবার মানুষ অনেকের দরকার, জায়েদ ইবনে আসলামের মাকালা আমাদের এখন তো অনেক দরকার, ওইটাকে বেশি অনেকের জন্য এটা দরকার যে আগে যাই শিখে আসো প্রশ্ন কেন্দ্র করবে। হ্যাঁ, المعقد التاسع عشر شغف القلب بالعلم وغلبته عليه. আল মারকাদুত তাসি আশার, 19 অধ্যায়, তাই না? শাগাবুল কলবি বিল ইলমি ওয়া গালাবাতু আলাইহি, কিভাবে অন্তরের মধ্যে ইলমের মহব্বত ভর্তি হবে, কিভাবে ইলমের মহব্বত ভর্তি করা হবে, ইলমের মহব্বতটা গালবা হবে কি করে, মানে তোমার সমস্ত চিন্তা চেতনার উপরে ইলমের ভালোবাসা, ইলমের প্রতি ভালোবাসা আসবে কি করে। হ্যাঁ, পড়ো। فصدق الطلب له يوجب محبته. হ্যাঁ, সিদকুত তালাব, বুঝে আসছে? তুমি যে আসলেই অন্তর থেকে চাচ্ছ ইলম অর্জন করতে, সত্যতার সাথে ইলম অর্জন করতে চাচ্ছ, এটা দরকার। এটা হলে কি হবে, তোমার মহব্বত আসবে ইলমের প্রতি। হ্যাঁ, وتعلق القلب به. এবং এটা অন্তর তোমার সাথে, অন্তরের সাথে এটা আটকে যাবে। হ্যাঁ, ইলম ঝুঁকে যাবে। হ্যাঁ, ولا ينال العبد درجة العلم حتى تكون لذته الكبرى فيه. ইলমের জায়গায় পৌঁছতে হলে এটা ওই পর্যন্ত সে ব্যক্তি শ্রেষ্ঠ জায়গায় পৌঁছতে হবে যখন ইলমের মধ্যে স্বাদ পাবে। আমাদের ছাত্ররা বেশিরভাগ ইলমের স্বাদ কেন পায় না জানিস? কে বলতে পারে? পড়ে বুঝে না, বুঝে নাই না। উপন্যাস পড়ে ভালো লাগে কেন? বোঝা যাচ্ছে, বুঝছে না কথাটা? মজা পায় কেন? নাটক পড়ে ভালো লাগে কেন? বোঝা যাচ্ছে। আরবি পড়ে ভালো লাগে না কেন? বোঝা যায় না। এই জন্য যে সমস্ত ছাত্র মাদ্রাসায় পড়ছে আরবি বুঝে না, মাদ্রাসায় পড়াটাই বেকার, তার জীবনটাই বেকার, কোনো কাজ লাগেনি, বা উল্টা। এই জন্য আরবিটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে, সব কিছুর আগে আরবিটা বুঝে। তুমি যদি কোনো তোমার সন্তানকে লাইব্রেরিতে ঢুকিয়ে দাও, বই দিতে থাকো একটার পর একটা, উল্টেও যদি কোনো যায়, আস্তে আস্তে একসময় জ্ঞান নিয়ে যাবে। এটা একটা আমি দেখছি এটা একটা ভালো পদ্ধতি। কিছু লাগে না, বইগুলো দিয়ে দিবে, পড়তে একসময় তার মজা পেয়ে যাবে,
এখন তারে তুমি টেনে আনতে পারবে না খাওয়ার জন্য, তার কাছে ওইটা বেশি প্রিয়। যেদিন এটা বেশি প্রিয় হয়ে যাবে, ধরো ইবনুল কাইমের বই পড়তে লাগছে, তোমার কাছে আর এর চেয়ে মজার জিনিসের কিছু পাচ্ছ না। একটা ইবনুল কাইম একটা বই আছে, আল জওয়াবুল কাফি লিমান সাআল আন দাওয়াই শাফি, যার আরেক নাম হচ্ছে আদ-দা ওয়াদ দাওয়া। এই বইটা একেবারে প্রত্যেকটি মানুষের পড়া উচিত, তালেবে ইলমের। তালেবে ইলমের বইটা পড়াই উচিত, এটা কোনোভাবেই বাদ দেওয়া উচিত না, প্রত্যেকটি মানুষ। এটা পড়লে কি লাভ হবে? অনেকগুলি চারিত্রিকভাবে উৎকর্ষ সাধিত হবে, 1 নম্বর। 2 নম্বর, ইলমের ক্ষেত্রে বিশাল পথ এগিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে গল্পের মতো মাঝে মধ্যে কিছু কাহিনী আনছে, মাঝে মধ্যে এটা আনছে, তখন সেই ব্যক্তি কি করবে, এরপরে খুবই আরবি ভাষা শিখে যাবে, এবং তার কাছে মনে হয় ইবনুল কাইয়িম বইগুলি সবগুলি পড়া দরকার। এই ইলম তো আমার জানা ছিল, এমন তো আমার জানা ছিল না, মানে আগ্রহ বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে। ইবনুল কাইয়িম আরো কিছু বলেছে, রাউদাতুল মুহিব্বিন, যেমন যারা এই জগতের বুকে কিভাবে ভালোবাসা সংক্রান্ত বিষয়, রাউদাতুল মুহিব্বিন গল্প আছে, এর মধ্যে অনেক সুন্দর সুন্দর গল্প আছে। তো ওনার যে সমস্ত গ্রন্থগুলি আছে সবগুলি কেউ যদি করে এটা পড়ে একবার মজা পেয়ে যায় ওনার তরজে, সে কিন্তু সবগুলি পড়ে ফেলবে। এইটা যে ব্যক্তি পেয়ে গেছে ইলমের ক্ষেত্রে, তারে আর তুমি টেনেও বের করতে পারবে না, বলে আচ্ছা ঠিক আছে তোমারটা পরে আমি এটা শুনে নিই। আমাদের বেশিরভাগ ছাত্র রাজনীতিবিদ হয়ে যায় কেন জানো? ইলমের মর্যাদা পায় না, রাজনীতি মজাটা পায়। রাজনীতি মজা পাইলে ইলম আর পাবে না। কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি রাজনীতি মজা পাইলে ইলম আর পাবে না, এটা মনে রাখবে, একটা স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক জিনিস। কোনো ব্যক্তি স্বাভাবিক কোনো রাজনীতি মজা পাইছে ইলম পাবে না, দুটো একসাথে হবে না। রাজনীতি বলতে বুঝাচ্ছি ক্ষমতার দ্বন্দ্ব। রাজনীতি বলতে আমি এটা বলছি না যে সিয়াসাত শারঈয়া, সিয়াসাত শারঈয়া তো অবশ্যই শিখবে, এটা ইলম হিসেবে শিখবে, কিন্তু আমি বুঝাচ্ছি একটা হচ্ছে তলাবুল মাল ওয়াল জাহ, তলাবুল মাল ওয়াল জাহ, বুঝলেন? হাদিসটা তোমাদের কি মনে আছে? মা যিবানি জায়ানি বিআফসাদ আলা গানামিল কওম, দুইটি ক্ষুধার্ত বাঘরকে যদি কোনো ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘরকে ছাগল ফালের মধ্যে ছেড়ে দেওয়া, কি করবে? সবগুলি কামড়াই খাইবে, সবগুলি কামড়াই খাবে, ঠিক আছে না? সবগুলি হত্যা করবে, কারণ তার এখন ক্ষুধা, তো সে খাওয়ার চেয়ে বেশি নষ্ট করে বেশি, সে কি কতগুলি জমা করতে পারে দেখে। দেখবে যে অনেক সময় ওই যারা বুফে খায়, যদি বুফে খাওয়া আমাদের শেখ নিষেধ করছে, তারা কি করে অনেক নিয়ে আসে, শেষে দেখে যে খাইছে কদ্দুর, পেট তো ভরে গেছে, পেট তো আর আরেকটা নাই, যে চোখের ক্ষুধা বেশি ছিল। তো যে ব্যক্তি ক্ষুধার তো এরকম থাকে, তার মধ্যে এরকম হয়। আলেমরা সাধারণত যদি কোনো, রাসূল এটাই বলেছেন, হাদিস স্পষ্ট, যে কেউ যদি কোনো দ্বীনের বিপরীতে, দ্বীনটা ইলম, দ্বীনের বিপরীতে মাল এবং জাহে খুঁজতে চায়, তো সেই ব্যক্তি ওই বাঘ্রের মতো হবে, যে বাঘ্র ক্ষুধার্ত ছিল, ছেড়ে দেওয়া হয়েছে ছাগল ফালে, এখন সে শুধু কামড়ায় আর কামড়ায়, মানে সে হারাম নিতে কোনো তোয়াক্কা করবে না। যেখান থেকে সেখান থেকে হোক, যে কোনো উপায় হোক, হারাম নয় শুধু, সে এখন ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো বাণীকে, আল্লাহর বাণীকে, রসুলের বাণীকে অপব্যাখ্যা করবে, কারণ তার এখন মূল উদ্দেশ্য ওটা যাওয়া। সে কোনোভাবেই স্বীকার করবে না যে তা এটা হারাম হচ্ছে, এটা দেওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না, এটা তো মোটেই মাথায় আসবে না কোনোদিন। তার কাছে মনে হবে এটাই হচ্ছে মূল জিনিস। এখন সে এটা মূল হাসিল করতে গিয়ে সমস্ত কিছু পরিত্যাগ করবে। দরকার হলে ওস্তাদের মাথায় একটা বাঁশ দিয়ে বানিয়ে দিবে, দরকার হলে কেন তো ওস্তাদ ভুল পড়াচ্ছে কেন, এগুলি পড়াই কি হবে? আমার রাষ্ট্র নিয়ে যাচ্ছে আরেকজনে, আর আপনি আমার এই বাসায় রাখছেন এখানে। তো এরকম কিছু মানুষের তৈরি হবে। এটা মূল কারণ হচ্ছে এটাই, ইলমের মধ্যে সে মজা পায়নি, ইলমের মধ্যে মজা পায়নি। ইলমের মধ্যে মজা পাইতো, এই মজাটা পাইলে সে কোনোদিন অন্যদিকে তাকাইও দেখতো না। এটা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন। ইবনে তাইমিয়া কি বলতেন না যে আমরা যে আনন্দে আছি, যদি রাজারা বাদশারা জানতো তাহলে আমাদের এই আনন্দের জন্য যুদ্ধ করতো, তাই না? কারণ তারা এই ইলমের মর্যাদা সবচেয়ে, ইলমের আনন্দটা সবচেয়ে বেশি পায়। আনন্দ এমনি 3 প্রকার, তোমরা জানো। একটা কি লাজ্জা জাসাদিয়া, শারীরিক আনন্দ। আরেকটা আনন্দ হচ্ছে লাজ্জা মারিফিয়া, আকলিয়া, হ্যাঁ, যেটা আকলের মাধ্যমে, মারিফা জ্ঞানের মাধ্যমে যে আনন্দ বা লজ্জা স্বাদ পায়। 3 নম্বর স্বাদটা হচ্ছে লাজ্জাতুন ওয়াহমিয়া, এমন স্বাদ যে স্বাদটা হচ্ছে ধারণা করা, আসলে বাস্তবে কোনো স্বাদ নেই। এটা কি? ডিম মাথায় নিয়ে বাজারে যাচ্ছে, এরপরে বলতেছে আমি ডিম বেচা একটা মুরগি কিনবো, মুরগি বেচা একটা ছাগল কিনবো, ছাগল বেচা গরু কিনবো, গরু বেচে বিশাল পয়সা হবে, একটা বিয়ে করে বাচ্চা হবে, বাচ্চা হলে বউ কইব খাও, আমি তখন দেখাও খাবো না, এটা তো মাথা নাড়া দিছে, ডিম সব ভেঙে গেছে, হ্যাঁ, সবগুলো একসাথে শেষ হয়ে গেছে। এতক্ষণ যা যা করছে, রাজনীতি হচ্ছে তোমাদের এই সমস্ত ক্ষমতা, হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, হচ্ছে এটা। হ্যাঁ, আমি আজকে ওখানে এই কথাটা বলবো, পরশুদিন 3 একত্র হবে, পরশুদিন এরপর দিনটা করবো, সে সাজাচ্ছে, একটার পর একটা সাজাচ্ছে, হ্যাঁ,
যে এরপর এটা হবে, এরপর এটা হবে, এরপরে আমি সংসদে চলে যাব, সংসদে যাইয়া আমি এই কাজ করব, এরপরে সবকিছু সমাজবদ্ধ হয়ে পড়লো। এই সব যে এই যে যেটা হচ্ছে এতক্ষণ ধরে চিন্তা করতেছে, সবগুলো হচ্ছে লাজ্জাতুন ওয়াহমিয়া, ওয়াহমিয়া ধারণা করা লজ্জা। এই লজ্জা কোনোদিনই বাস্তবায়ন হবে, হইতেও পারে, নাও হইতে পারে, হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যে জাস্ট তুমি তাৎক্ষণিক তুমি পাইতে চাও দুইটা, যেটা কি লাজ্জাতুন জাসা দিয়ে তুমি পাইবা, এটা হাইওয়ানাতরাও আছে। তো তুমি হাইওয়ানাত থেকে শ্রেষ্ঠত্ব পাইছে এক জায়গায়, সেটা কি লাজ্জাতুন মারিফিয়া, এলমের যে স্বাদ, এটা যদি কেউ পায় সেই ব্যক্তির সাথে তুলনা কোনো ব্যক্তি কেউ দিতে পারবে না। অসাধারণ এলমের মর্যাদা, এলমের স্বাদ যে ব্যক্তি পাবে, সে ব্যক্তি রাতের বেলাও উঠে বইটা পড়বে, দিনের বেলাও পড়তেছে, পড়া থেকে উঠে না, সে বুঝছে যে এলমের স্বাদটা কত বিশাল জিনিস। এই ব্যক্তি হচ্ছে সত্যিকারের তালেবে ইলম, এবং এটাই আমরা চাই তালেবে ইলম থেকে যে ব্যক্তি এই জায়গায় পৌঁছতে পারছে। আকসামুল লাজ্জাত কে লিখছে জানো বইটা? আকসামুল লাজ্জাত লিখছে রাজি। আকসামুল লাজ্জাত বই রাজি বলছে যে আমি দুনিয়া সব ঘুরে ঘাড়ে এসে বুঝছি যে হক হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর বাণীর মধ্যে, রাসূলের বাণীর মধ্যে যত স্বাদ আমি ঘুরতে গেছি, স্বাদগুলি আমি স্বাদ পাইনি, সব বিষাদ হয়ে গেছে, সবগুলিতে আমি হায়রান হয়ে গেছি। কারণ যে ব্যক্তি ইলমুল কালাম অর্জন করে, সে ব্যক্তি দ্বীনের জন্য করে না, শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য করে। আমি সবাইকে তাক লাগিয়ে দিব, আমার বিতর্ক দিয়ে সবাইকে হারিয়ে দিব, বুঝা বুঝছেন? এর বাইরে কিছু নেই। বিতর্ক দিয়ে হারিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলে রাসূল আগে নিষেধ করে দিয়েছেন, মান তালাবা ইলমান লিইউমারি বিসুফাহা আও ইজাদুল উলামা, তারপর কি বলেছেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। তো তিনি দুনিয়া ঘুরে তিনি দেখছেন যে কিছুই তো হলো না, শেষ জীবনে এসে তওবা করছেন। এই বইয়ের মধ্যে আকসামুল লাজ্জাত বইতে আসিয়া বলছে যে আমি ফিরে আসলাম, আমি স্বীকার করি, আল্লাহর সিফাত স্বীকার করতেছি। এইটা যখন বলছে অস্বীকার করছে, ইবনে তাইমিয়া এটা পড়ছে, ইবনে তাইমিয়া কত তার পড়ার যে কত ইয়া ছিল, এটা আসছে জিনিস যা বলছে এই পর্যন্ত সবই সমান ইয়া পাওয়া গেছে, সত্য পাওয়া গেছে। যখন এই বই উনি বলছেন যে আকসামুল লাজ্জাত, তিনি বলছে, সবাই বলছে এই বই তো উনি লেখেন, এই জাতীয় কোনো বই নেই ওনার, অস্বীকার পুরা। যেমন আবু হানিফার বই অস্বীকার করে না কিছু মানুষ, তো এরা অস্বীকার করছে। দুর্ভাগ্যবশত ওদের দুর্ভাগ্য, আমাদের না, দুর্ভাগ্যবশত এক মুস্তাশরিক এই বইটা, প্রাচ্যবিদ এই বইটা লন্ডন থেকে না লিডেন থেকে বের করে দিছে, জার্মান থেকে বের করছে মুস্তাশরিক প্রাচ্যবিদরা, ব্যাখ্যা করে বের করে দিছে যেটা আকসামুল লাজ্জাত, এবং দেখাইছে উনি মারা গেছে সিত্তা কত 606 সিত্তমিয়া সিত্তা অথবা সিত্তমিয়া এভাবে বলা ভালো, সানাত সিত্ত ও সিত্তমিয়া, আগে ভগ্নাংশ বলা ভালো, সানাত সিত ও সিত্তমিয়া। এই সময় তিনি মারা গেছেন 606, উনি 605-এ বইটা লিখছেন। এর অর্থ কি? উনি নিজে ওইখানে তারিখ দিয়েও রাখছেন লেখার সময় যে এটা শেষ করেছি এই 605-এ। সুতরাং বোঝা গেল সর্বশেষ পর্যায়ে এসে তিনি এই স্বীকৃতি দিয়েছেন যে আমি সারা দুনিয়া ঘুরে কোথাও আমি কিছু ভালো কিছু পাইনি, আমি এখন স্বীকার করতেছি। ইসবাতের জন্য বলি, নাফির জন্য বলি লাইসা কামিসলিহি শাই, ইসবাতের জন্য বলি ওয়া হুয়াস সামিউল বাসীর। এর আগে কিন্তু তিনি অনেক আজে বাজে বক্তব্যগুলি বলেছেন। এই বিষয়ে বিস্তারিত আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে লিখেছে, আশা করি দেখছো। পড়ি আর পরে। قال ابن القيم رحمه الله تعالى في مفتاح دار السعادة। মিফতাহ দার সাদা পড়ছো কে? কেউ পড়ছো? সে এক অসাধারণ ইলমের ব্যাপারে। মিফতাহ দার সাদা ফি ওয়ালায়াতিল ইলমি ওয়াল সম্ভবত ইরাদা, এই জাতীয় কিছু। এটা ইলম ওয়ালায়াতিল ইলম, মানে এটা ইলম নিয়ে মিফতাহ দার সাদা লেখার পরে, তো আমাদের শেখ একদম বই ইলমের উপর বই লিখতে যাচ্ছেন এক শেখ, তিনি বলছেন যে ইবনুল কাইয়িমের বই লেখার পরে আমার জন্য লেখার কিছু বাকি থাকে না, আমি সংক্ষেপ করে দিতে পারি। তার মধ্যে সংক্ষেপ করছে বইটা, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের কথা বলছি, ওনার একটা ইলম আছে, কিতাবুল ইলম বই আছে একটা, দেখছো? তুমি যদি আগে কিতাবুল মিফতাহ দার সাদা পড়ে থাকো, তো এটাকে তোমার মনে হবে যে এটা একটা ছোট্ট জিনিস নিয়ে আসছে। মিফতাহ দার সাদা অসাধারণ বই। এটা প্রথমে ছিল 2 খণ্ডে, ছোট হাত পাথরের, তো ওটা পরবর্তীতে উনি 4 খণ্ডে বের করেছে। আলী হাসান আব্দুল হামিদ আল আথারি হালাবি, ভালো মানুষ তিনি, আথারি ভালো মানুষ ছিলেন, বের করেছেন 4 খণ্ডে, এবং অসাধারণ, মানে অসাধারণ কেন বলতেছি যে এলমের ক্ষেত্রে যদি কোনো তুমি এলমের উপকারিতা, ফজল এলম কিভাবে অর্জিত, এলমের প্রতি তোমার আগ্রহ কিভাবে হবে, এই বইটা পড়া দরকার। নাম কি?
মিফতাহু দারি সাআদা, মিফতাহু দারি সাআদা মানে সাআদা মানে কি? ভাগ্য, সৌভাগ্য। সৌভাগ্যের পরশমণি মানুষ খুঁজে না? সৌভাগ্যের পরশমণি আসলে কিমিয়া সাআদত না। কিমিয়া সাআদত বই পড়াটা যাবে না, এটা একটা কুফরি কালামের বই। এমনকি এমনকি আহিয়া আহিয়া আল উলুম যেটা নাম দিছে এটাও পড়া যাবে না, আহিয়া উলুমুদ্দিনও পড়া যাবে না। এটার মধ্যে ওয়াহদাতুল উজুদের সবক দেওয়া আছে, এই জন্য বিশেষ করে চতুর্থ খণ্ডের মধ্যে ওয়াহদাতুল উজুদ ভর্তি, এই বইও পড়া যাবে না। এর বিপরীতে যদি তুমি সৌভাগ্যবান হতে চাও, মিফতাহু দারি সাআদা বইটা পড়বা। মিফতাহু দারি, তবে আরবি না জানলে তো কিছুই না, আরবি না জানলে কোনোটাই হবে না। এই জন্য আরবিটা তোমাকে শিখতে হবে, আরবিটা তোমাকে শিখতে হবে। হ্যাঁ, সামনে আগে। ومن لم يغلب لذة إدراكه وشهوته على لذة جسمه وشهوة نفسه لم ينل درجة العلم أبدا। হ্যাঁ, যে ব্যক্তি প্রাধান্য দিতে পারবে না লাজ্জাতে ইদরাকিহি, বুঝে আসছে? লাজ্জাতে ইদরাকিহি ওয়া শাহওয়াতি আলা লাজ্জাতি জিসমি ওয়া শাহওয়াতি নাফসি। ইলমের লাজ্জা, ইদরাকি ইলমের লাজ্জা, বুঝছো নি? ইলম পাওয়ার স্বাদ এবং ইলমের প্রতি শাহওয়া মানে আগ্রহ, এইটাকে যে ব্যক্তি প্রাধান্য দিতে পারবে না কিসের উপরে? জিসিম এবং লাজ্জাতে জিসমি, লাজ্জা জিসমিয়া যেটা বললাম না, জাসাদিয়া, ওয়া শাহওয়াত নাফসি এটা হচ্ছে লাজ্জা ওয়াহমিয়া। এটার উপর প্রাধান্য দিতে না পারবে সে ব্যক্তি ইলম কোনোদিন পাবে না। সুতরাং যে ব্যক্তি মনে করতেছে আমি এটা করবো, এটা করবো, এটা করবো, ভাই ওইটা করবে, ওইটাকে করবে, ওইটা লোক আল্লাহ তাআলা সবখানে কাফের দিয়েও আল্লাহ তাআলা এর উপর আবিষ্কার করে দিচ্ছে, ওইটা লোক তৈরি করে দিবে। কিন্তু আমি ওইটার জন্য তৈরি না হবো, আমি যদি এটা না পারি তখন আমাকে ওইটা দিয়ে ওটা হতে হবে অনেক কিছুই। কিন্তু আমার দায়িত্ব যদি কোনো ইলম হয় তাহলে ইলম অর্জন করার জন্য আমার চেষ্টা করতে হবে। বুঝে আসছে? জি। وإنما تنال لذة العلم بثلاثة أمور চিন্তা ذكرها أبو عبد الله بن القيم رحمه الله في كتابه السالك। সালেক মানে কি? মিফতাহু দারি সাআদার মধ্যে উল্লেখ করেছেন তিনটি কাজ করলে ইলমের স্বাদ পাবে। কি? أحدها بذل الوسع والجهد। হ্যাঁ, বাদুল উসু ওয়াল জিহাদ একই অর্থ, উসু যেটা এটাই জাহাদ, প্রচেষ্টা চালান। وثانيها صدق الطلب وثالثها সিদকুত তলব কি? মনকে আগে ঠিক করে নেবে যে আমি অবশ্যই চাইবো, আমি অবশ্যই শিখতে চাচ্ছি, আমি উদ্দেশ্য কিছু নাই, শুধু আমি শিখতে চাচ্ছি, অন্য কিছু আমি প্রসিদ্ধি লাভ করতে চাচ্ছি না, শোহরা চাচ্ছি না, আমি কারো উপর প্রাধান্য দিতে নিতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি। সিদকুত তলব এটা না, মানে পড়ার জন্য আমি পড়তেই হবে এটা আমার সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, নিয়তটা ঠিক রাখি। হ্যাঁ, তারপরে وثالثها صحة النية والإخلاص। হ্যাঁ, তলবের ক্ষেত্রে আবার নিয়ত লাগবে, নিয়ত লাগবে। হ্যাঁ, ولا تتم هذه الأمور الثلاثة إلا مع دفع كل ما يشغل عن القلب। হ্যাঁ, এই তিনটি যদি কেউ পূর্ণতা পেতে হয় তাহলে অন্তরের মধ্যে যা কিছু আছে সেগুলিকে কি করতে, বারবার প্রতিরোধ করতে হবে। যে অন্তরের মধ্যে ওইটা আসে, ওইটা চাই, ওইটা চাই, এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, ومن صبر هذه اللذة في أحوال এই السابقين। সাবার অর্থ কি? মানে ইয়া করো, এই যে মানে পড়ে আর কি, সব পড়ে দেখে, সর্বাধিক করে দেখে। সর্বাধিক বিবেচনা করে কথা বলে, দেখে আর কি, তাদের সবকিছু পড়ে। হ্যাঁ, ومن صبر هذه اللذة في أحوال السابقين من علماء الأمة رأى عجبا فلسان أحدهم ما لذتي إلا رواية مسند قد قيدت بفصاحة الألفاظ ومجالس فيها تحل سكينة ومذاكرات معاشر الحفاظ। মানে যে আলেমদের যে কাজ করবে এটা দিয়ে কেউ ভালো করে পর্যবেক্ষণ করে, ভালো করে দেখে, ভালো করে পর্যবেক্ষণ করে দেখে, তাহলে কি দেখবে? আশ্চর্য জিনিস দেখবে। তাদের একজন জন বলতেছে আমি তো কখনো স্বাদ পাই না যদি ততক্ষণ পর্যন্ত একটা মুসনাদ রেওয়ায়াত না করে। কেন? যেগুলি ফাসাহা ফসিল যদি লেখা হয়েছে ওই সময় আরো পাই না, কখন আরো পাই? ওই জায়গাতে শুধু যেখানে মাজালিস, এমন কিছু মজলিস, ইলমি মজলিসের কথা বলছে। হ্যাঁ, ফিহা তাহিল্লু সাকিনা, যেখানে প্রশান্তি নাজিল। কোথায়? কোরআনের মজলিস, হাদিসের মজলিস, দ্বীনের মজলিস। হ্যাঁ, ওয়া মুযাকারাতু মাআশাতুল হুফাজ, এবং হাফেজদের সাথে আমি দিন যা শিখছি এগুলো শুধু মুযাকারা করব, এই সময় শান্তি পাই। إن لذة العلم فوق لذة السلطان والحكم والحكم التي تتطلع إليها نفوس كثيرة। হ্যাঁ, বলতেছে ইলমের মর্যাদা, ইলমের যে স্বাদ, এটা ক্ষমতার স্বাদের চেয়ে অনেক উপরে, ক্ষমতার স্বাদের চেয়ে অনেক উপরে, যেটা অনেকেই চায়। মানুষ মাত্রই ক্ষমতার স্বাদ চায়, বাস্তব এটা। কিন্তু ইলমের স্বাদ খুব কম লোকেই পায়, আল্লাহ তাআলা যাকে এদিকে এই জন্য মঞ্জুর করে। কিন্তু ক্ষমতার স্বাদ সবাই চায়, কিন্তু সবাই কি রাষ্ট্রপ্রধান হয়ে যায়? হয় না।
এলেম যদি কোনো কেউ এলেমের জন্য যদি দিতে পারতো, এলেম কিন্তু তাকে দিত। এলেম নিতে তো কোনো বাধা নাই, শুধু চেষ্টা করলে সিদ্ধ তলব হইলে এলেম পাইতো। কিন্তু ওইখানে চেষ্টা করলেও পাবে না। কেন? ওইখানে জায়গা এত জনের নাই। প্রেসিডেন্ট সবাই হয় না, ইচ্ছা করলে। আলেম কিন্তু সবাই চেষ্টা করলে হতে পারতো, কিন্তু প্রেসিডেন্ট তো সবাই হতে পারতো না। কারণ এখানে তো একজন প্রতিযোগিতা আছে, যে একজনকে নামাই দিয়ে আমি উঠবো। দুইজন একসাথে রাষ্ট্রপ্রধান হয় না, কিন্তু এখানে দুইজন একসাথে আলেমও হইতে পারে, 10 জনও হইতে পারে, 20 জনও হইতে পারে, কোনো সমস্যা নেই। জি। وتبذل لأجلها أموال وفيرة وتسفك دماء غزيرة। কিসের মধ্যে? সুলতান, সুলতান ক্ষমতার জন্য কি করতে হয়? অনেক সম্পদ ব্যয় করতে হয়, আবার অনেক রক্ত প্রবাহিত করতে হয়। হ্যাঁ, আমাদের আগের সরকারে কি করছে বুঝছেন তো? মারা অল্প স্বল্প মারে নাই, ভালোই মারছে। আগের সরকার বলতে আমি কারো বুঝাচ্ছি, কোনো বলিনি। অনেক সরকার তো আসতে গেছে, ইংরেজও ছিল, হয়তো বুঝছিস। সরকার মানিয়ে দিতে করে প্রত্যেকটি। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমি চট্টগ্রামে ছিলাম একটা ইয়াতে, এই ওই কি বলে এটা, মডারেশনে, প্রশ্নপত্র মডারেশনে গেছি। তো সাধারণত গেলে বসি আলেমদের কাছে বসে, দেখেন যে একজন আলেম আছে যিনি প্রচুর লেখে, প্রচুর বই লেখে, প্রচুর বই লেখে। বুঝছিস তুই? বুঝে গেছিস? তোদের জ্বালায় বুঝে নি, অর্ধেক করে বুঝে ফেলি। প্রচুর বই লেখে, ছাপাইছে প্রচুর। উনি আমারে বলতেছে যে, আমার বলতেছে, উনি আলোচনা করতে আমার সামনে, যাতে করে আমার খোঁচাটা মারে আর কি। বলতেছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই রাজতন্ত্রের নিন্দা করছে। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। রাজারা কোনো দেশে গেলে শেষ করে দেয়, রাজারা মানুষদের অপমান করে ছাড়ে। ওনার দলিলটা কি ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ, এটাই। কারণ তখনকার দিনে অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতায় ছিল না। কথা বুঝছো কিনা? অন্য কোনো পদ্ধতির ক্ষমতায় ছিল না, সবসময় মুলুকের ক্ষমতায় ছিল। এখন এর বাইরে যেগুলি আসছে বর্তমানে, এগুলি সবগুলি তো এদের আবিষ্কার, কাফেরদের আবিষ্কার। ওই সময় তো ছিলই না। তো যে কোনো মানুষে ক্ষমতায় গেলে তাদের একটা কি থাকে, অপরকে ঘায়েল করার একটা প্রবণতা থাকেই। যে বিপরীত পক্ষকে আমি কি করবো, সম্পূর্ণরূপে দখল করে ফেলবো, নিচ্ছিন্ন করে ফেলবো। এই জন্য দেখবো যে অনেকেই আছে তার এলাকাতে দ্বিতীয় কোনো নেতাকে উঠতে দেয় নাই। উঠতে চাইলে হেরে কোনো না কোনো পদ দিয়ে দিছে, চাকরি দিয়ে দিয়ে কাজে লাগাই দিছে, তাদেরকে এটা আর উঠতে না হয়। আমার এলাকাতে একজন এমপির জন্য কাজ করছে, আমি এমপির বাসায় ছিলাম কোনো কারণে আর কি। ফার্স্ট এমপি ফেল করছে, কোনো কারণে আমি এমপির কাছে গেছি, অনেক কারণে যাইতে হয়েছে। দেখছি ওরা ডেকে আইনে বলতেছে 4টা বছর তুমি দেশের বাইরে থাকো, 4 বছর পরে নির্বাচনের সময় আসবে। উদ্দেশ্য হচ্ছে তুমি এখন যা ইচ্ছা তা করো, আমার নির্বাচন আমার কাজ করে দিবে, মানে খাদেম আর কি, কাজ করবো, খাদেম করবো। মানে তো এই বোকা এটা চিনে নিচ্ছে, আবার মেনে নিচ্ছে যে ঠিক আছে আমি চলে গেছি দেশের বাইরে। গাদা কাকে বলে? মানে এর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, গাদার পিছিয়ে গরু সব হাঁটতেছে। মানে সে 4 বছর পরে আসো, 4 বছর পরে নির্বাচনের সময় যেন আসে, তার নির্বাচন করে। তুমি আমার সারা বছর হাঁটাইবা কি জন্য? মানে এর হচ্ছে দেশে যেন আর কোনো নেতৃত্ব গড়ে না উঠে। ওইটাই হলো নেতাদের কারণ। এরা সবসময় কি করে, প্রত্যেকে প্রতিযোগী ভাবে আমার বিপরীতে দাঁড়াইতে পারে, যে কোনো সময় উঠতে পারে। ওরা কোনো না কোনো দিয়ে কাজ দিয়ে আমি তাদের নিচু করে রাখবো, যাতে করে উপরে উঠতে না পারে। বুঝে যাচ্ছে? আলেম তো এটা না। আলেম সবসময় চায় যে তৈরি হোক আলেম, তার জায়গাটা দখল হোক, আরেকজন বসুক। কারণ এলমের সিলসিলা থাকলে তার লাভ কবরে বেশি ভালো হচ্ছে। দুনিয়া কিছু চাচ্ছে না, দুনিয়া চাওয়া পাওয়া তার কি কিছুই না। তার জন্য আখিরাতে কবরে গেলে সবকিছু সে পাবে, যদি কোনো একটা এলমে দিন যদি পড়াইতে পারে। তোমরা সে পড়াইলো 10 জনকে 20 জনকে, সবটাই তার কবরের চক্রবৃদ্ধি হারে তার কবরে চলে গেল। এই তো লাভ বেশি, যেটা মুলুকরা যেটা সহ্য করতে পারে না, মুলুকরা সহ্য করতে পারে না। তো হুজুরে যে আপনার এটা দিল, আমি তার এলমের ব্যাপারে তখনই বুঝে গেছি, সাবার হয়ে গেছে। সাবার, হ্যাঁ, সাবার তো গাও রাহু, তার এলম কদ্দুর গভীরতা আছে এটা আমি বুঝে গেছি। বুঝছি গভীর শব্দটা তো আরবি থেকে আসছে, গৌর, দিত গভীর। হ্যাঁ, আরবি শব্দ থেকে আসছে মনে হচ্ছে এখন। যাক আলাকুল হাল, সাবার তো গাও রাহু, কদ্দুর ভিতরে এলম আছে বোঝা গেছে। কারণ হয়তো বোকার মতো কথা প্রশ্ন করছে। আল্লাহ যে বলছে ইনাল মুলুক এই যে দেখালো, হ্যাঁ, রাজতন্ত্র হইলে শুধুমাত্র এই রাষ্ট্র নষ্ট করে, আর অন্য গণতন্ত্র, হ্যাঁ, সমাজতন্ত্র হইলে কোনো নষ্ট করে না। মুলুক না তো, বল তো মুলুক না। বুঝে না কথাটা? জাহালত একটা সীমা থাকা দরকার আছে, যে কোন ধরনের জাহালত।
তোমার বিপক্ষ শক্তিকে ঘায়েল করার জন্য তুমি কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে অপব্যাখ্যা করছো। তোমার একটু লম্বা চিন্তা করার দরকার ছিল যে অর্থ আসলে কি, অর্থ আসলে কি। এটা কি শুধু রাজারে বুঝাইছে না ক্ষমতাসীনদেরকে বুঝাইছে? হ্যাঁ সবাই এরপরে بات أبو جعفر النسفي مهموما من ضيق البال وسوء الحال وكثرة العيال. তিনটা, মন খারাপ, অবস্থা খারাপ এবং সন্তান সন্ততি বেশি। হ্যাঁ فوقع في خاطره فرع من فروع مذهبه وكان رحمه الله حنفيا فأعجب به فقام. কি ওজিবা বিহি? অন্তরের মধ্যে একটা এলমের একটা মাসালা আসছে, মন খারাপ, কিন্তু এলমের একটা মাসালা আসার কারণে মনটা ভালো হয়ে যায়। অনেক সময় এটা হয়, তুমি মন খারাপ অনেক কারণে, কিন্তু এলমি আলোচনা করতে গেছে সব ভুলে গেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা দেখবে তো অনেক সময় আলেমে দুনিয়া সব ভুলে থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি ক্ষমতা হারাইছে সে হাঁটতে পারে না, আর বাঁকা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বুঝতে আসছে, তার মধ্যে বহু রকমের প্রবঞ্চনা দেখা দেয়। আবার যদি ভালো হয়ে যায়, যদি কোন রকম রাখতে পারে, দেখি ভালো হয়ে গেছে আবার লগে লগে। فقام يرقص في داره এবারে ঘরের মধ্যে নাচানাচি শুরু করছে। হ্যাঁ ويقول أين الملوك وأبناء الملوك. হ্যাঁ, কোথায় রাজারা, أين কোথায় রাজা, রাজার ছেলেরা কোথায়? মানে আমি যে আনন্দে আছি, কারণ মাসার উত্তর আমি পেয়ে গেছি, এলমি মাসার উত্তরটা আমি পেয়ে গেছি। এটা বিশাল ব্যাপার। হ্যাঁ إذا خاض في بحر التفكر خاطري على ذرة من معضلات المطالب. মাতালিবি, যে যে চাওয়াটা অত্যন্ত কঠিন, এটা যদি কোনো একটা মুক্তার মতো আমার অন্তরে, এটা যদি কোনো চিন্তা করে আমি পেয়ে যাই অন্তরের মধ্যে। হ্যাঁ তারপরে حقرت ملوك الأرض দুনিয়ার রাজাদেরকে আমি হাকির মনে করি, সে পাইনি। بنيل ما حووا তারা যত কিছু পাইছে এগুলি আমার কিছুই না, আমার কাছে তত টাকা পয়সা আছে। ونلت المنى بالكتب لا بالكتائب. হ্যাঁ আমি কিতাবের মাধ্যমে পেয়েছি, কাতাবের মাধ্যমে না। কাতাব মানে কি রে? সেনা দল, মানে আমি সেনাবাহিনীদের কিছু পাবো না, আমার কিতাবের মধ্যে আনন্দটা পেয়েছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ولهذا كانت الملوك تتوق تتوق. إلى لذة العلم وتحس فقدها وتطلب تحصيلها. তাহসিলা, এই জন্য রাজারাও এলিম অর্জন করতে দৌড়ায়, কিন্তু রাজারা এলিম করতে দৌড়ায়, এবং কি মাঝে মধ্যে ওরা চায় যে আমাদের এখানে সে এলিমটা দিয়ে যাক বা আমরা যাই। আবার অনেক সময় যাইতে পারে না, নিজের আত্মমর্যাদা আঘাত হানে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপরে যে বিপদ আসছে, এটা কি জন্য? যায় নাই কেন? আমার এলিম কেউ তো আসলো না, কিন্তু অনেকেই যাইতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল যাইতো, রাজি হয় নাই, বলছে তোমার মা কাফারা দিতে পারবে, তোমার মা কাফারা দিতে পারবে। খলিফা মুতাওয়াক্কিল বলছে যে আমার মা হরফ করছে আপনাকে বাসায় নিয়ে যাবে, প্রাসাদে নিয়ে আসবে। উনি বলছে তোমার মা কাফারা দিতে পারবে। হ্যাঁ তোমার মা কাফারা দিতে পারবে, আমার যাওয়ার দরকার নেই, প্রাসাদে যাওয়ার দরকার নেই। কিন্তু আলেমরা আসতো, আগেও যুগ যুগ ধরে আলেমরা এরকম মজলিসে আসতো। আমি নিজে দেখেছি একটা সূরা, আমি ছিলাম না ওই সময়, কিন্তু একটা সূরা পুরো আছে। শেখ আবু বকর জাজাইরি দাস দিচ্ছে ইউনিভার্সিটিতে, মদিনা ইউনিভার্সিটিতে। কে কে বসছে আসিয়া বোঝান না? মালিক সুলতান, ফাহাদ, আব্দুল্লাহ, 3 ভাই এসে বসে গেছে ক্লাসের মধ্যে। তো এটা দেখে উনি জানতো না, আসে বসে গেছে। এটা দেখে আবু বকর জাজাইরি লম্বা করে দিছে ক্লাসটা, দেখ শোনো করা কি বলাচ্ছে, আর লম্বা করে দিচ্ছে ক্লাস। মানে জিনিসটা কত চিন্তা করতে পারো যে ওরা দার্সে হাজির হয়েছে 3 জন। হ্যাঁ আইসা তাহসিল লেখা 3 জন। উনি দাঁড়িয়ে সবাই পছন্দ করতো ওনাকে, কারণ উনি আস্তে 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 একেবারে শব্দ একটা একটা করে মসজিদ নবীর দরজা দিতে। ওনার দর্শের একটা ইয়ে ছিল, এটা বেদুইনটা ওনার দর্শে বসতে বেশি, বেদুইনটা ওনার দর্শে বসতে মাদা তাকুলু, এমনি আস্তে আস্তে আস্তে। এইটার ভাবটা নিচে অনেকটা আমাদের সুলাইমান রাহাইলি, খুব আস্তে আস্তে বলে, দেখছো খুব আস্তে আস্তে বলে সুলাইমান রাহাইলি। ওনার এটা নিচে এই এলকার পদ্ধতিতে নিচে অনেকটা, অন্য কেউ এত আস্তে আস্তে বলে না, উনি বেশি আস্তে। আব্দুল সালাম সুরাইয়ের এত দ্রুত বলে, আর দ্রুত বলার পিছনে একটা কারণ আছে। যারা বেশি দ্রুত বলে ওদের এলমের বেশি, এলম অনেক বেশি, এটা অনবরত মুখ বন্ধ করতে পারে না। অনেকে দেখবে অনেক গোষ্ঠী আছে অনবরত বলতে থাকে, দেখবে এটা এলমের আসলে ওদের পেটের ভিতরে এলম ভর্তি, এটা আসলে মানে চুপ রাখতে পারতেছে না, আটকে রাখতে চেষ্টা করে, আসতে বলতে পারে না, আরো বেশি হয়ে যায়। হ্যাঁ এটা অনেকটা দেখা যাচ্ছে, তারাই আরো বেশি করতেছে এটা। স্বভাব। আমার সময় শেষ হয়ে আসছে, বলো। হ্যাঁ তারপরে হ্যাঁ রাজত্ব কদ্দুর ছিল তার? পূর্ব পশ্চিম জুড়ে। হ্যাঁ ওনার ছেলে
মাহাদি ওনার ছেলে, ওর নাতি কি হারুন কি বলছিল? আওয়াজ শুনছিল একটা আকাশে। কিসের আওয়াজ? মেঘের। মেঘের কি বলে এটাকে? গর্জন। গর্জন শুনে বলতেছে, যেখানে ইচ্ছে এখানে তুমি বৃষ্টি দাও, যেখানে দাও সেটা আমার কাছে এই খাজনাটা আসবে। বুঝছো না? তুমি কদ্দু যাইবে, এই আওয়াজ তো আমি শুনছি, তুমি কদ্দু যেতে পারো, বৃষ্টি তো হয়ে যাইব, যেখানে তুমি বৃষ্টি হোক না কেন খাজনা আমার কাছে আসবে, তুমি যেখানে ইচ্ছে দাও। এই হচ্ছে হারুন রশিদের ইয়া। কত বড় পাস করছে, এইটার কথা বলতেছে। হ্যাঁ, কি বলতেছে? তাকে বলা হয়েছে যে দুনিয়ার যত স্বাদ এগুলি কোনটা তুমি পাও না, এমন কিছু কি আছে? فقال وهو مستو على كرسيه وسرير ملكه بقيت خصلة أن أقعد على مصطبة وحولي أصحاب الحديث أي طلاب العلم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে তুমি যে এত কিছু পাইছো, গার্ব, তোমার কি এমন কোন জিনিস অপ্রাপ্তি আছে? বলছে একটা জিনিস আছে। সেটা কি? আমি চাই, তিনি তার বিশাল এতে শুয়ে আছে, তারপর বলতেছে আমি চাই এমন একটা মেস্তবা, বুঝছো নি? মেস্তবা একটা রুমের কক্ষ আর কি বুঝাচ্ছে, তো যেখানে আমার চারপাশে হাদিস এবং অর্থাৎ তালেব আলেমরা থাকবে। মানে আলেমদেরকে কিনে আলেমদেরকে ঈর্ষা করতেছে, আলেমদেরকে ঈর্ষা করতেছে, বুঝছো তো? আরো ঈর্ষা করতেছে। হ্যাঁ, فيقول المستملي من ذكرت رحمك الله ফয়কুল মুস্তামলি মান যাকারতা রাহিমাকাল্লাহ। কার উদ্দেশ্য নিছো? কাকে উদ্দেশ্য নিয়েছো? হ্যাঁ, ইয়ানি ফায়াকুল। হ্যাঁ, বলো। يعني فيقول حدثنا فلان قال حدثنا فلان ويسوق الاحاديث المسندة। তার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এটা বলা হাদিস যে আলোচনা করবে, হাদাসানি ফুলান ফুলান। আসলে এই হাদিস হাদাসানি ফুলান ফুলান যে মর্যাদা অসাধারণ তারা অনুভব করতো। কিন্তু আল ইসলাম খুঁজতে সবসময়, আল ইসলাম উচ্চ সনদ কে আছে খুঁজতো। تنظر إلى شدة افتقار هذا الخليفة إلى لذة العلم وطلبه تحصيلها মিস্তবা অর্থ কি আসলে? মিস্তবা অর্থ কি আসলে? তালাক করেছে আমার কাছে। মিস্তবা অর্থ কি? মিস্তবা আমার মনে হয় তোয়াটা বাড়তি, মানাসা মনে হয়, যেখানে বসে দার্স দেওয়া হয়, এটা উদ্দেশ্য। হ্যাঁ, মিনাসা না? মিনাসা, হ্যাঁ ঠিক আছে, ওইটাই। হ্যাঁ, আচ্ছা, সামনে ফানজু ইলা শিদ্দাতি ইফতিকারি হাযাল খলিফা লিযাতিল ইলম। খলিফা হলো ইলমের প্রতি কতটুকু তার টান। ওয়া তালাবি তাহসিলি ওয়া জাওয়াতাহু ইলাইহি। জাওয়াতা মানে খুদে আর কি, খুদে। হ্যাঁ, ومتى عمر القلب بلذة العلم سقطت لذات العادات। ইলমের মর্যাদা যার মধ্যে আসবে, সে আদাত অভ্যাসের স্বাদ ছাড়িয়ে দিবে, অর্থাৎ খাওয়া দাওয়া ইত্যাদি। وذهلت النفس عنها. فالنضر ابن الشميل يقول لا يجد المرء لذة العلم حتى يجوع وينسى جوعه. মানে যে ব্যক্তি ইলমের মর্যাদা পাইছে কেমনে বোঝা যাবে? যে ব্যক্তি খিদা পাইছে কিন্তু খিদা ভুলে গেছে, খিদা ভুলে গেছে, বুঝছে সে ইলমের মর্যাদা পাইছে। কারণ কখন খাইছে এটা হচ্ছে বড় কথা, হলো কখন ইলমটা অর্জন করতেছে, কত বেশি। হ্যাঁ, فلتستحيل الآلام لذة بهذا اللذة. بهذه اللذة بهذه اللذة تستحيل الآلام لذة أتذكر بل تستحيل آلام لذة أو بهذه এই লজ্জা যখন পাবে, অন্য দুঃখগুলি দুঃখ মুহাল, দুঃখ হওয়া সম্ভব না, তার কাছে দুঃখ বলে মনে হবে না। হ্যাঁ, ومحمد بن هارون الدمشقي يقول لا محبرة تجالسني نهاري أحب إلي من أنس الصديق. হ্যাঁ, বন্ধুর কাছে বসাচ্ছে একটা কলমদানি আমার কাছে বেশি উত্তম। দিনের বেলাটা কলম পাবো, কাটাবো, কলমদানি নিয়ে কাটবে কখন? ইলমের মজলিসটা আর কিছু হইতে পারে। হ্যাঁ, রুজমত কাগজ, আরবি শব্দ কাগজ মনে রাখে। হ্যাঁ, কাগজে কাগজ আরবি শব্দ। হ্যাঁ, অত্যন্ত খাবার দাবার আদি দাখিক, মানে যে সমস্ত দাখিক মানে হলো আটা রুটি, এগুলির থেকে বেশি উত্তম হচ্ছে আমার কাছে কাগজের পোটলা। বুঝে আছে? কাগজ, কাগজ আরবি শব্দ।
ফাসি শব্দ। ولقمة عالم في الخد مني ألذ لدي من شرب الرحيق রাহিক। রাতমাতু আলিমিন ফিল খাদ্দি মিন্নি, কোনো আলেমের কালে চড় খাওয়া তো ভালো আছে, কিসে কি মদ রাহিক ইয়া, পান করাচ্ছে। হ্যাঁ মৃত সঞ্জীবনী পান করাচ্ছে, হ্যাঁ রাহিক পান করাচ্ছে, হ্যাঁ সুদা। ولا تعجب আশ্চর্য হয়েও না, হ্যাঁ। فما هذه الأحوال إلا مس عشق العلم. হ্যাঁ এগুলি সবই কি এই তো রজত মুহবিনের কথা বলতেছে, বললাম না, হ্যাঁ। ابن القيم يقول في روضة المحبين রজতুল মুহিব্বিন খুব সুন্দর বই। ওয়া নুজহাতুল মুশতাকিন, বইয়ের শেষ বাকি অংশ, রজতুল মুহিব্বিন ও নুজহাতুল মুশতাকিন। নেটে পাওয়া যায় এগুলি ফ্রি, আলহামদুলিল্লাহ। আমাদের একটা সময় গেছে আমরা তো কোনো বই টই পাইনি, নেট হওয়ার পরে তোমাদের জন্য এলিম এত বেশি পরিমাণে আসছে, কিন্তু তোমরা এগুলি অর্জন করতে পারছো, দুর্ভাগ্য। আমরা একটা বই পাওয়ার জন্য, একটা বই ইয়ে করার জন্য এই আলিয়া মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে ইসলামী ফাউন্ডেশন যেতাম, কোথাও কোনো বই ছিল না, লাইব্রেরি ছিল না কোথাও। একটা বই দেখার জন্য ইসলামী ফাউন্ডেশন তখন ছিল বাইতুল মোকাররমে, আলিয়া মাদ্রাসা হচ্ছে কোথায়, বক্সিবাজার। কারণ পয়সা হাঁটাই যেতাম, কারণ পয়সা অনেক, কারণ রিক্সাওয়ালা অনেক টাকা নেই, আর গাড়ি যায় না এখান থেকে, হ্যাঁ ওইদিকে যায় না, গাড়ি যায় না, বাধ্য হয়ে এটা হাঁটা ছাড়া কোনো পথ ছিল না। তো এখান থেকে বক্সিবাজার থেকে ওই বাইতুল মোকাররম হাঁটা, এটা হাইটে যাইতাম, আসতাম হাইটে হাইটে যাইতাম, কতক্ষণ পর্যন্ত যাই বসতে, দোতলায় বসতে হতো। দোতলা তখন লাইব্রেরিটা ছিল, এখন লাইব্রেরিটা এটা সব বিশাল করছে, তখন দোতলা আরবি লাইব্রেরি ছিল আলাদা, তখন এখন তো লাইব্রেরি নষ্ট করে উল্টাপাল্টা খুলেছে, তখন শুধু আরবি লাইব্রেরি ছিল দোতলা। মাওলানা আব্দুর রহিম বসতো, আমি বসতাম, মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, তিনি, তার সাথে ওখানে বেশি পরিচয় হয়েছে আমার। আমার একটা বই নিয়ে আসে, দাও তো, যদি আনতো তোমার বই নিয়ে আসতাম, তো উনি, আমিও পড়তাম, দেখতাম, যতটুকু বুঝছি তখন কাছে বেশি বুঝতাম না। তারপর তখন এইটা পাইছি যে বইটা ভালো লাগতো, যে এতগুলো বই আছে। মাঝে মধ্যে কিছু বই ফটোস্টেট করে নিতাম। একটা ছিল সাইফুল্লাহ নাম, একটা ছিল বরিশাল, একটা ছিল, ওটা দিলে, ওটা টাকা দিলে ফটোস্টেট করতে হবে, অন্য কেউ তো ফটোস্টেট করতো না। এটা আল্লাহ মাফ করুক, কিছু চুরি আছে, এটা চুরি মানে হচ্ছে বই চুরি করতাম না, মানে ওদের দিয়ে নিয়ম নাই, ও ফটোস্টেট করে আইনা দিত আমার বইটা, আর এটা রেখে দিত আবার। তখনকার দিনে একটা বই পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। প্রথম দেখেছি ওখানেই মওসুআতু আল ফিকহি আল কুয়েতিয়া, তখন ওখানে দেখছিলাম, এরা কোথাও দেখিনি। ওইটা দেখে ওইটা পড়ার জন্য ব্যস্ত ছিলাম, যে এটা কেমনে পড়বো, এত বড় বইটা কোন শেষ করবো। তখন এত মানে আগ্রহ ছিল, কিন্তু আলম কালাম কিছু পড়ছি, পড়তে পারতাম না, কিন্তু বই তো ছিল না, বুঝলাম না তোমাকে। এখন তো বই বেশি আছে, কিন্তু তোমরা পড়ো না, এটা কিন্তু কোনো ওজন না, এই জন্য ওজন নেই। তাহলে আলমের এখন ওজন নাই যে বই নেই, হ্যাঁ। وأما عشاق العلم فأعظم شغفا به وعشقا له من كل عاشق بمعشوقه. আশেক মাসুক, বুঝো তো, আশেক মাসুকের আশেক মাসুক বই একটা নাম আছে, হ্যাঁ হ্যাঁ, মশহুর বিখ্যাত আশেক মাসুক, এগুলি ফালতু জিনিস। এলমের এশক, যেটা এলমের যে ভালোবাসা, এলমের প্রতি ভালোবাসা, এটা সবচেয়ে বেশি বড়। وكثير منهم لا يشغله عنه أجمل صورة মিনাল বাশার, من البشر. মানুষের মধ্যে সবচেয়ে সুন্দরী হইলো তাদের কাছে রেখে যায় আসে না, এলমের মধ্যে তাদের কাছে এত ভালোবাসা আছে, হ্যাঁ। فأين هذا الشغف يا طلاب العلم؟ হ্যাঁ সেকে বলতেছেন, ইয়া তুল্লাব আল ইলম, কোথায় তোমাদের এই যে এলমের প্রতি যে ভালোবাসা, এলমের প্রতি লেগে থাকা, ওইটার প্রতি তোমার সবচেয়ে ভালোবাসা থাকবে, এটা কোথায়? মিম্মা ইউকাদ্দিমু হাদ্দাহু, হ্যাঁ, ممن يقدم حظه من عرسه على حظه من درسه. হ্যাঁ, দার্সের উপরে ওর্সকে প্রাধান্য দিচ্ছে। ওর্স তো বুঝছো, আর বলতে চাচ্ছি না, সবাই খুশি ওর্স শুনলে, হ্যাঁ। ميلا كم بسميلا ক্যাম্পাসের মেলা, نمط العروس হ্যাঁ এইখান থেকে না, كم بسميلا এটা সেটা দুনিয়া না এখানে উদ্দেশ্য হচ্ছে আসলটাই, হ্যাঁ ওই এখন ويكون جلوسه إلى السمار وشيوخ الأمراء أحب إليه من الجلوس إلى العلماء. কখন এটা হবে যে গল্পবাজ, ওই যে এটা বলছে আবার, এবারটা ঠিক আছে, যারা বসে বসে বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, হ্যাঁ, মফিজ লেক বানাইছে তোদের আড্ডা দেওয়ার জন্য, এর চেয়ে বড় দরকার ছিল লাইব্রেরিতে। আমি যখন প্রথম আসছি, আমাদের প্রথম 3-4টা বেঞ্চ ছিল আমাদের ইউনিভার্সিটিতে, ওরা এলমের প্রতি খুবই আগ্রহী ছিল। তখন মফিজ লেখা ছিল না, আর অন্য কোনো দোকানও ছিল না। আমি যখনই দেখতাম লাইব্রেরিতে 2 এক্সাম পাইতাম, এই ছেলেটা আসলে লেখাপড়া করছিলাম ওর সময়। এরপরে এখন তো শুধু পাই না, তো পরীক্ষা আর মোজাক্কেরা নিয়ে ব্যস্ত, বলো না, তখন মোজাক্কেরাও ছিল না, বই পড়তো, ব্যস্ত ছিল আসলে, সত্যি সত্যি। মোজাক্কেরা বুঝনি, শিট, নুসখা, কফি, নাম আরো বদনাম বুঝি,
এদের থেকে যতক্ষণ পর্যন্ত আলেমদের কাছে বসা তোমার কাছে মর্যাদাবান না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আসলে কিছুই পাও না। তোমার কাছে চিন্তা করতে হবে কিভাবে বসতে পারি। ডক্টর মঞ্জুর ইলাহি আছে, ডক্টর সাইফুল্লাহ আছে আমাদের কাছে, বসে তুমি আলেমের মর্যাদা তোমার বর্ধিত হবে। হ্যাঁ, এরপর পড়ো ওয়াতাকওয়া। وتقوى عزيمته للتنقل في الفلوات হ্যাঁ, ولا تقوى على السير في نقل المعلومات অত বুঝে যাচ্ছে, সহজ না? ইয়ানহাদু নাসির রশিদান, সহজ কথাই, যেমন সবকিছুর উপরে প্রাধান্য পাবে। তাকওয়া আজিমাতুল লিত্তানাকুল ফিল ফালাওয়াতি, সে খালি স্থানে দৌড়াবে কি জন্য? তখনকার দিনে ইলম অর্জনের জন্য এক গ্রাম থেকে, এক দেশ থেকে এক দেশে দৌড়াদৌড়ি করতে হইতো, বাস পার হইতে হইতো বিশাল ইয়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী পড়লে কান্দা। আমি নিজে পড়ছি, যখন সিয়ার আলম নুবালা পড়তেছিলাম, মানে চোখের পানি ধরে রাখতে পারিনি। তুমি দেখবা এখন ওই বাংলায় আছে বইটা, যে মহৎ পানের সামনে দিয়ে ইমাম আহমদ বইটা পড়ো। উনি এবং সাথী রওনা হয়েছে মরুভূমি দিয়া, কিছু না হয়, খাবারও নাই, এমন অবস্থা হয়েছে যে পেশাবও লাল হয়ে গেছে, মানে কিছু নাই, খাবার নাই, পানি নেই, শরীরে কোনো পানি নেই, মনে হচ্ছে মরে যাবে এমন অবস্থা দাঁড়াইছে। এক জায়গাতে উঠছে, একজন বলছে তোমাদের ডাকতেছে কয়জন? বলছে যে আল্লাহ ব্যবস্থা করছে আমাদের খাবারের, আমরা কিছু জানি না, আমাদের কেন ডাকবে? মানে এরকম অবস্থা হয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো তানাকুল ফিল ফালাওয়াত কখন হবে? যখন ইলমের প্রতি তার আগ্রহ বাড়বে। বাকিটাও একই অবস্থা। ওয়ালা তাকওয়া আলা সাইর ফি নাকলি মালুমাত وينهض نشيطا لقنص الطير ويركض كسلا عن صيد الخير সৈদুল খাইর, সে অন্য কিছুর দিকে বেশি দৌড়াচ্ছে পাখি শিকারের জন্য, অথচ সে কল্যাণের জন্য, শিকারের জন্য দৌড়াচ্ছে না। হ্যাঁ, শুয়ে রয়েছে। فما حظ هؤلاء وكثير হুম هم ما حظهم من تعظيم العلم وقلوبهم مكسورة মাহাব্বতে গায়রি, তাদের ইলমের মধ্যে মহব্বত তার নাই, আজমত নাই, কারণ তারা অন্তত তাদের অন্য জায়গাতে বাধা আছে। অন্য জায়গা কি বর্তমানে কি জন্য বাধা আছে কইতে পারি? কয়েকটা নাম কয় দিই। ইলম যে বাধা দিচ্ছে, হ্যাঁ, মোবাইল, মোবাইল, প্রশ্ন তো দিতে হবে, মুখে কথা বলতে হবে, হেলো এটা করতে হবে, কিছু না বুয়া, এগুলো কিছু আসে না। মোবাইল না থাকলে কি এত বেশি কি লেগে কিছু, একদম বাটন মোবাইলে বেশি রাখবে না কিছু। আর মাহফুদুল্লাহ শুনতে ইনশাল্লাহ আগামী ক্লাস শেষ হবে না ইনশাল্লাহ, এরপর শর্টটা পড়বো।